যারা $150 $100 কম ইনকাম দেখিয়েছেন মার্কেট প্লেস থেকে, তাদেরকেও 10টা জব কমপ্লিট করে দিতে হবে আর কি। সবগুলা ব্যাচেরই নির্দেশনা, আমি প্রেজেন্টেশন দিচ্ছি। নতুন ব্যাচগুলো অলরেডি 5টা কমপ্লিট করে ফেলছে। আহ, দুটো স্যার, জি। মানে আমার ভিডিও না দিছি স্যার, এক্সকিউজ স্যার, স্যার আপনাদের ভিডিও না দিছি যেটা আছে আমি ভিডিও দিতেছি না, আর্নিং রিপোর্ট না মানে না, আমরা কি ভিডিও পরে, এখন ভিডিও দিতে পরে, হবে শুনেন শুনেন, নাকি? মিসআন্ডারস্টুড করেন না। যারা ভিডিও দিচ্ছেন তারা এক ধাপ এগিয়ে আছেন, ওইটা না। ভিডিও এখন মূল না, এখন মূল হচ্ছে আপনাদের ভিডিওটা ছিল যে ইয়ে পলক আসছিল, ওই সময়টায় বেশি দরকার ছিল আর কি, প্রেজেন্টেশনে বড় করে দেখানোর জন্য। তো ওই জন্য ওইটা ওদের মিটিংয়ে পলক আসছে, ওরা দেখাইছে, ওইটা না। এখন রিসেন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের এই মিনিমাম $100, অথবা মানে $100 সেটা হচ্ছে সরকারের বলে দেওয়া 4টা মার্কেট প্লেস: ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার অথবা মাইক্রো ওয়ার্কার। তো আমরা হিসাব করে দেখছি মিটিংয়ে যে এইগুলোর মধ্যে মাইক্রো ওয়ার্কারটা ইজিয়েস্ট ওয়ে। মাইক্রো ওয়ার্কারে $100 কামাবেন সেটা বলছি না, মাইক্রো ওয়ার্কারের মানে শর্তটা এরকম, হয় 10টা অর্ডার, না হয় $100। এখন আপনি মাইক্রো ওয়ার্কার্সে 10 পয়সার 10টা কাজ করলেন, 10টাই অ্যাপ্রুভ হইলো, তাহলেও হবে। ওই $1 আপনার দরকার নাই, ওটা মাইক্রো ওয়ার্কে পড়ে থাকুক। আর অ্যাকচুয়ালি অতটা কমও না। আমাদেরকে যে মিটিংয়ে দেখাচ্ছে এক একটা ছেলে মেয়ে, একটা মেয়ে দেখালো $42 ডলার, মানে কষ্ট করতেছে, কষ্ট আছে, তবে মানে পেমেন্ট আছে। সো এখন ভালো লাগুক আর না লাগুক আসলে আকমান হয়তো বিভিন্ন ব্যাচে ঘোরাফেরা করে, আকমান নিশ্চয়ই দেখছে অবস্থা। আকমান একটু আপডেট বলেন তো, অন্যান্য ব্যাচে কি এমনি মাইক্রো ওয়ার্কারের 10টা টার্গেট ফিল আপ করে ফেলছে ওরা? অনেকেই ফিল আপ করে ফেলছে। ফিল আপ করে, মারুফ কারণ স্যার বলছে যে 3টা ক্লাস দিবে মাইক্রো ওয়ার্কার নিয়ে, 3টা হ্যাঁ। ক্লাস। অ্যাকচুয়ালি তিনটা, মোট কথা হচ্ছে যে এখানে এগুলা আপনাদের জন্য কোনো ব্যাপার না। আপনারা যে নলেজ রাখেন, মাইক্রো ওয়ার্কারের কাজগুলো আসলে ওই লেভেলের না যে খুব বেশি কঠিন, এরকম কিছু না। কিন্তু একটু পেইনফুল। পেইনফুল বলতে ওই যে অ্যাকাউন্ট খুলতে হবে, অনেকগুলো মোবাইল নাম্বার লাগবে। আচ্ছা, মোবাইল নাম্বারের একটা সলিউশন আপনাদের কি, মাইক্রো ওয়ার্কার নিয়ে কাজ করতে গিয়ে কেউ কোনো সমস্যা ফেস করছেন আগে, সেটা বলেন, তারপর সলিউশন দিই। আইপি, রিয়েল আইপি, রিয়েল বিষয়টা আইপির সমস্যা সলভ, বিষয়টা মানে স্যার আইপি সবচাইতে ব্যানের। বেশি হ্যাঁ বলেন। সবচেয়ে বেশি কাজ হলো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট যে করব, আমার তো নাম্বারই মাত্র মনে করেন যে 2টা, অ্যাকচুয়ালি 2টি আছে, 2টা বা আচ্ছা, 3টা আছে। ওয়েল, আমি এখন এগুলো আমি যদি সলিউশনগুলো নিয়েই আসছি, 10টা, বুঝছেন। আমি সলিউশনগুলো স্যার নিয়েই আসছি। এখন কয়দিন এই সলিউশনগুলো স্টে করে, মানে কয়দিন সলিউশনগুলো কাজ করে, এটা বলতে পারবো না, তবে এখন কাজ করতেছে। সেটা হচ্ছে টেলিফোন নাম্বারের জন্য টেক্সট মি বলে একটা অ্যাপ আছে। মোট কথা অ্যান্ড্রয়েডে অনেক ধরনের অ্যাপ আছে যেটাতে আপনাকে ভার্চুয়াল নাম্বার দিবে বিভিন্ন দেশের। ওই ওই নাম্বারে আপনি ওই একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবে যে তোমার এই নাম্বারটা হচ্ছে 4 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, কোনো একটা টেক্সট রিসিভ করার জন্য। তাহলে আপনি মনে করেন গুগলে যদি ওই নাম্বারটা দেন এবং রেজিস্ট্রেশন করেন, ওই টেক্সটটা চলে আসবে আপনার অ্যাপে। অ্যাপে যখন আসবে আপনি দেখে ফিল আপ করে ওই কোড নাম্বারটা দিয়ে করে ফেলবেন। বুঝছেন বিষয়টা? সলিউশনটা আজকে একটা ব্যাচে জি স্যার, হাতে বুঝতে কলমে পারছি। আমাকে দেখাইলো, এবং আমার কাছে ভাল লাগছে। এবং সেইটা মানে আমারই একটা ব্যাচে একটা ছেলে বলল যে স্যার এরকম অ্যাপ পাওয়া যায়। ফোন নাম্বার, যখন সবার ফোন নাম্বার ক্রাইসিস, তখন একজনের মাথা থেকে বুদ্ধি চলে আসলো যে স্যার আমি তো এরকম করছিলাম টেক্সট। তখন ওইটা টেস্ট করেও দেখলো, তবে আজকে যে টেস্টটা করছে সেটার অ্যাপের নাম হচ্ছে টেক্সট মি। প্লে স্টোরে দেখেন, গুগল প্লে স্টোর। স্ক্রিন দেখা যায়? জি স্যার।
একটা একটা অ্যাকাউন্ট খুলেন তো ঝটপট, টেক্সট মি অ্যাপটা ইনস্টল করেন। আচ্ছা, টেক্সট মি যদি আবার বাই চান্স ইয়ে না করে, তাহলে বলছে যে প্রক্সি ইউজ করে টেক্সট মি ব্যবহার করতে বলছে, যদি ঝামেলা হয়। টেক্সট মিটা প্রক্সি মানে ভিপিএন ইউজ করে আর কি। এখন আপাতত আপনি এমনি নর্মালি দেখেন হয় কিনা। একটু প্রেজেন্টেশনে চলে আসতে পারেন, আকমান চলে আসেন। আপনার যে টেলিফোন নাম্বার সংকট, সেটা সলিউশন হচ্ছে এটা। জি স্যার, ডাউনলোড করতেছি স্যার। মোবাইলে করেন আর ইয়ে ল্যাপটপ থেকে প্রেজেন্টেশনে চলে আসেন, আমরা হাতে কলমে দেখি। স্যার, জি বলেন। স্যার ওইটা থেকে একটা ভালো অ্যাপ আছে স্যার, টেক্সট নাও। ওই এগুলাই মানে সেটাই বললাম, টেক্সট এই যে যেমন টেক্সট নাও, টেক্সট মি, যেটা আপনাদের কাজ করে সেটাই ব্যবহার করতে থাকবেন। মোট কথা, টেলিফোন নাম্বার নিয়ে যেন পেইনে না ভোগেন। স্যার, হ্যাঁ, ওইটা আপনি থাকবে না। কেউ একজন বলবেন প্রান্ত কি বলছে? আমি আসলে হেডফোন লাগাই নাই তো। শুনছেন কেউ? হেডফোনে কে আছে? বলছিলাম স্যার, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রান্ত বলেন। আচ্ছা, আমি হেডফোন লাগাই বলছিলাম বেটার। স্যার, টেক্সট নাও মানে নাম্বারে জি, এখন হেডফোন লাগাইছি, বলতে পারবেন। আপনার শুধু নাম্বার পর্যন্ত শুনছি। স্যার বলছিলাম স্যার, আপনি ট্যাক্স না হয় স্যার কোনো মিনিট দিবে না যে এত মিনিটের জন্য ইউজ করতে পারবে, এটা না। ট্যাক্স না হয় ডাইরেক্ট মানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ইউজ করতে পারবে, কিন্তু গুগল তো আপনাকে যতক্ষণ একই লজিক নাম্বার থাকে। বেশিক্ষণ দিবে না। আমাদের তো দরকার বিভিন্ন নাম্বার, একই নাম্বার না। আমাদের এই কাজে সুবিধাজনক হচ্ছে বিভিন্ন নাম্বার। কেন? তাহলে গুগল তো আপনাকে একই নাম্বার দিয়ে বেশি খুলতে দেয় নাই, তাহলে তো আপনারটা দিয়ে আপনি অনেক অসংখ্য খুলতে পারতেন। ও স্যার, স্যার ওই এইটা দিয়ে তো অনেকে খুলে দেখছিলাম ইউটিউবে। অনেকে কয়টা খুলতে পারে একই সেটা নাম্বার দিয়ে বলতেছি, অনেকগুলো কয়টা কয়টা খুলতে পারে সর্বোচ্চ। তা এখানে লিমিট দেখানো হয়েছে না। তা এখানে দেখাচ্ছে যে অসংখ্য অ্যাকাউন্ট নাম্বার বা কি একটাই থাকে না নাম্বার ভ্যারি করে? একটা এক একটা হয়। একটা নাম্বারই থাকে, একটা একটা নাম্বার হলে নাম্বারই থাকে। গুগল তো দেওয়ার কথা না। একটা নাম্বার গুগল তো দেওয়ার কথা না, যদি দিতই তাহলে তো আমি আপনার তো যে ইউটিউবে দেখছি, হ্যাঁ। ইউটিউবে দেখছি স্যার আমি। আচ্ছা, এখন হাতে কলমে করেন, মোট কথা প্রেজেন্টেশনে চলে আসেন। মূলত এখন আমাদের 10টা স্যার আমি কনফার্ম একটু সবাইকে কিন্তু করতে হবে হাতে নিই কাইন্ডলি। স্যার, আমি এখন একটু হাসান, সানজিদা, আপনাদেরও করতে হবে, কারণ আপনাদের $100 যেটা ওই সরকারের বলে দেওয়া মার্কেট প্লেস থেকে $100 কি সানজিদার হয়েছে? মনে হয় না। $100 যেহেতু হয় নাই, না স্যার, হ্যাঁ, তাহলে আপনাদেরও অ্যাকচুয়ালি মাইক্রো ওয়ার্কারের 10টা অ্যাপ্রুভড কাজ দেখাতে হবে, অ্যাপ্রুভড মানে স্ক্রিনশট সহ। এটা হচ্ছে ওই যে নতুন রিকোয়ারমেন্ট। এখন আপাতত এইটা খুব ইম্পর্টেন্ট। স্যার অফলাইন হলে অফলাইন হলে? হবে কিনা? অফলাইন হলে হবে মানে বুঝি নাই। মাইক্রো অফলাইন ওয়ার্কার, আপওয়ার্ক, অথবা ফ্রিল্যান্সার, অথবা স্যার ফাইবার। মানে এই মুহূর্তে স্যার আমি তো না, আমি বলতেছি যে যদি অফলাইন আমি কোনো ওয়ার্ক করি, ক্লায়েন্টের দোষটা আমি দিয়ে দিলাম স্ক্রিনশট, তাহলে হবে কিনা? না, ওরা মার্কেট ওই যে 4টা বলে দেওয়া মার্কেট প্লেস চাইছে। এটা আপনাদের তাহলে মানে তাহলে বুঝছি। স্যার আমার চেষ্টা করতে হবে, আর ট্রাই করতে হবে, যদি পারি তো হলো, চেষ্টা করবো। মানে কিসে? ওই যে ইয়েতে? হ্যাঁ স্যার, ফাইবারে বা আপওয়ার্কে তো আমার কানেক্ট কিনতে হবে, একটা তিনটা কানেক্ট আছে আর নাই। না বুঝছি, ফাইবারেই ওইটা তো চেষ্টা করতে অবশ্যই হবে। করবেন। আপনার মূল ইনকাম তো করবেন আপনি ফাইবার, আপওয়ার্ক দিয়ে। মূল ইনকাম মার্কেট প্লেসের আসবে। স্যার ফ্রিল্যান্সার অত 10টা বেশি। শুধু দেখাতে হবে, ওই 10টা। 10টা হচ্ছে আপনার আইডেন্টিটি। জি, ওটা হচ্ছে আইডেন্টিটি, মানে হ্যাঁ এখানে স্যার। সবগুলা ব্যাচের এটা একটা নির্দেশনা। এটা একটা নির্দেশনা মানে ওইটা সবগুলা ব্যাচেই ট্রেনারদেরকে নিয়ে মিটিং করা হয়েছে ওইটার ইয়েতে, এবং সবগুলা ব্যাচেই এটা বাধ্যতামূলক, ইভেন গ্রাফিক্স ডিজাইনের ব্যাচে। চলাকালীন করে দেখালে হবে কিনা? আমি যেটা ক্রাইটেরিয়াটা বুঝি না আর কি, 10টা অথবা $100 এই দুইটার নাকি 10টাই দেখাইতে হবে। 10টা অথবা $100।
10টা কমপ্লিট অর্ডার অথবা $100। 10টা কমপ্লিট অর্ডার যদি সবগুলো মিলে $5 হয় বা $1 হয়, কোনো সমস্যা নাই, কিন্তু কমপ্লিট অর্ডার। সো সঞ্জিতা, ইজিয়েস্ট ওয়ে, আমরা মিটিংয়ে সব ট্রেনাররা ইয়েরা মিলে আমরা সব কিছু ঢাকা থেকে যিনি জয়েন করছিলেন আমাদের, উনিও বললেন যে সবচেয়ে সহজ হচ্ছে মাইক্রো ওয়ার্কারে 10টা কাজ কমপ্লিট করা হচ্ছে 1 দিন 2 দিনের ব্যাপার। তারপর তারপর আপনারা ইচ্ছা মতো আপনারা মার্কেট প্লেসগুলোতে ঘোরাফেরা করেন, ইয়ে করেন, কারণ আমার মনে হয় না আপনাদের এরপরে আর নতুন ব্যাচ আপনাদের ঢুকাবে, কারণ ডিসেম্বর পর্যন্ত যদি কথার কথা প্রজেক্ট চলে, নতুন ব্যাচ ঢুকানোর সময় নেই। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসে অ্যাকচুয়ালি নতুন ব্যাচ মনে হয় না পেইন নিবে, আপনাদের ওই আর্নিংগুলাই যেন বেশি হয়, বা যাই হোক, মোট কথা আপনাদের এই ব্যাচটাই আরও হয়তো এই আর্নিং আরও ইমপ্রুভ করার জন্য হয়তো পরবর্তীতে আপনাদেরকে বললো যে আপনারা ফাইবার বা আপওয়ার্ক এগুলো মার্কেট প্লেসে আরও আর্ন করলেন, এই আর কি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই যে আমি কাজ নাই বলবো না, তবে আমার কথা হচ্ছে এখন আপনি কখন, আমি লাকিলি পেয়ে গেছি, কিন্তু আমিও তো বসে থাকতে পারতাম, কথার কথা। তো এখন আপনারা তো ওইভাবে মানে ওইটাই বলতেছে সব ট্রেনাররা, ঢাকার ইয়েরা মনে করেন, ওরা ওইটা বলতেছে যে আপওয়ার্ক, ফাইবার, এগুলো ঠিক আছে, এগুলো ওদের মেইন টার্গেট থাকবে ওগুলা, কিন্তু এখন মিনিস্ট্রির বলে দেওয়া নির্দেশনা আপনাদেরকে দেখাতে হবে, বুঝছেন বিষয়টা। এটার জন্য সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে মাইক্রো ওয়ার্কার, 4টা বলে দেওয়া ইয়ের মধ্যে। মাইক্রো ওয়ার্কার টাইপের অন্য কিছু করলে হবে না, মাইক্রো ওয়ার্কারই বলে দিছে স্পষ্ট করে, সরকারি নির্দেশনায় দিয়ে দিছে মাইক্রো ওয়ার্কার। মাইক্রো ওয়ার্কার জাতীয় আরও অনেকগুলো আছে, ক্লিক ওয়ার্কার, অমুক তমুক, আপনি পয়সা কামানোর জন্য পরে ওগুলোও ইউজ করেন, অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, বলেন সঞ্জিতা। স্যার ওইরকম স্যার জিমেল টাইপের অ্যাকাউন্ট গুলো আমি ফার্স্টে প্রজেক্ট করতে নাকি করার পর স্যার মানে আমার মানে এইদিকে তার অনেক কষ্ট মনে হয়েছে, বিষয়টা আমি পারি নাই করে 200 টাকার মতো ইনকাম করে আমি বাদ দিয়ে দিচ্ছি অনেকগুলো আইডি। আপনার কি মাইক্রো ওয়ার্কারে 20টা না, এখন তো স্যার অফলাইন ছিল। না অফলাইন না, শুনেন, এখন বিষয়টা হচ্ছে কি, এখানে আপনার টাকার জন্য না, এটা হচ্ছে আপনার জাস্ট স্টুডেন্টশিপের জন্য একটা রিকোয়ারমেন্ট আসছে, মনে করেন একটা নোটিশ আসছে। মানে স্যার ওইটা হ্যাঁ, অনেক আছে, কিন্তু গভর্নমেন্ট বেঁধে দিছে কোনটা, মাইক্রো ওয়ার্কার। জি বলেন স্যার, আমি আমার পরে আসতে পারবো স্যার? হ্যাঁ, অবশ্যই। নামাজ পড়ে আসতে চাচ্ছেন? আমাদের চলে যেতে। হ্যাঁ, ওকে। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আইডি থাকুক, আচ্ছা, ও তো আইডিও ডিসকানেক্ট করে দিচ্ছে, বোধহয় ডাটা ইউজ করে। আচ্ছা, এনিওয়ে, তো এখন কষ্ট আসলে ওইভাবে কষ্ট না, জাস্ট যে ইয়েটা 10টা অ্যাপ্রুভ পোস্ট লাগবে, আপনাদের 10টা অ্যাপ্রুভের স্ক্রিনশট লাগবে মার্কেট প্লেস থেকে, কথাটা বুঝছেন? মানে এছাড়া এখন আপাতত অন্য কিছু নিয়ে আলোচনা মানা করছে, বিষয়টা এরকমই। আগে 10টা অর্ডার কনফার্ম দেখাইতে হবে, মানে কমপ্লিট অর্ডার দেখাইতে হবে, এবং তারপর আমি জমা দিয়ে দিব, এন্ড দেন বাকি ক্লাসগুলো অ্যাজ ইউজুয়াল আপনাদের সাথে যেভাবে ইয়ে হচ্ছে ওইভাবে চলবে। আপনারা ফাইবার নিয়ে, আমার সাজেশন হচ্ছে আপনাদের মূল টার্গেট ফাইবার, আপওয়ার্ক, এগুলাই থাকবে। আপনারা আপওয়ার্কে যদি $1 হয়, আপওয়ার্ক বলতেছি কি নাম, মাইক্রো ওয়ার্কার্সে যদি $1 হয়, তাহলে ওই $1 আপনাদের মাইক্রো ওয়ার্কার থেকে তোলারও দরকার নাই, ওটা ওখানে পড়ে থাকুক, ওরা খাক। এটা জাস্ট এলইডিপির একটা রিকোয়ারমেন্ট, এইটা ফুলফিল করার জন্য বলছে, বুঝছেন? ওরাও জানে, যারা ঢাকা থেকে মিটিংয়ে আসছিল, ওরাও বলতেছে, বলে এইটা আপনাদের ছেলেমেয়েদেরকে বইলা দিয়েন যে এইটার টাকা ওদের তোলার দরকার নাই, ওইটা ওখানেই পড়ে থাকুক। এখন গভর্নমেন্ট এই 4টা মার্কেট প্লেস কথার কথা স্বীকৃতি দিছে, তো এখন এই 4টা, ইভেন এইটাও হবে না, আপনি যদি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ডলার কামান, তাইলেও হবে না। আচ্ছা, এগুলা আসলে লেন্দি, একই কথা প্রত্যেক ক্লাসে না বলে বেটার হচ্ছে, যেহেতু এটা আমাদের করতে হবে, ইভেন মানে এটা যেহেতু বিকল্প নাই,
এটা যেহেতু বিকল্প নাই আমাদের। আর আরেকটা জিনিস আমি অন্য ব্যাচকেও বলছি যে তোমরা রাত জেগে ফাইবারের জন্য কাজের জন্য অপেক্ষা করবা, বায়ার কখন নক দেয় বা বায়ার রিকোয়েস্ট পাঠায় অপেক্ষা করবা যে বায়ার নক দেয় কি না। তো ওই বাকি সময়টাকে বসে থাকবা, তোমরা বসে না থেকে এই মাইক্রো ওয়ার্কারে যেহেতু একটা অ্যাকাউন্ট খুলছো, ভবিষ্যতে মাইক্রো ওয়ার্কারের 10টা জাস্ট রিকোয়ারমেন্ট জমা দেওয়ার পর তখন আর মাইক্রো ওয়ার্কারকে কাজ করে না। মাইক্রো ওয়ার্কারের মতো নাকি আরেক স্টুডেন্ট বললো আরেকটা ভালো আছে, সেটার নাম নাকি ক্লিক ওয়ার্কার্স। তবে এখন এইটার কথা এখন আনতে চাচ্ছি না, কারণ আপনাদেরকে এখন গভর্নমেন্ট তো ক্লিক ওয়ার্কারে করলে ওইটাতে অ্যাপ্রুভ করবে না, বিষয়টা হচ্ছে এটা। তো করার পর আপনি যখন কাজ কমপ্লিট করবেন আপনার একটা স্ক্রিনশট নিতে হবে, এই যে 10টা জব কমপ্লিটেড আর আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে, এবং আর্নিং রিপোর্ট যেভাবে বাকিরা জমা দিচ্ছে ওইভাবে বাকিরা জমা দিতে হবে। মানে যেমন আপনার নাম, তারপর কোন মার্কেট প্লেস, ওখানে লিখবেন ফাইবার অ্যান্ড মাইক্রো ওয়ার্কার, কথা সঞ্জিতা ফাইবারে কিছু আছে ডলার আর বাকিটা করছে হচ্ছে মাইক্রো ওয়ার্কার, এইভাবে 10টা অর্ডার কমপ্লিট করছে, এভাবে বলতে পারবে। তারপর প্রান্ত কথা ওর যদি কোনোটা না থাকে তাহলে ও সবগুলাই বলবে ওর মাইক্রো ওয়ার্কার থেকে করছে। আকমান অন্য কোনো মার্কেট প্লেসে যদি না থাকে বলবে অমুক থেকে করছে, এই টাইপের। আকমানও বোধ হয় কি নামাজে গেল নাকি ডিসকানেক্ট হলো বুঝলাম না। কোর্স করার জি কোনো টাইম, সঞ্জিদা বলেন। মানে টাইম দেয়া? টাইম দেওয়া বলতে মানে আপনাদের ব্যাচ তো মনে করেন মাঝামাঝির বেশি চলে গেছে, তো আমাদেরকে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে বলছে যে এটা নিয়ে 1 সপ্তাহ বড় জোর ওদেরকে সময়, মানে আপনাদেরকে সময় দিতে এটা নিয়ে সর্বোচ্চ। তারপর আপনাদের ইয়েগুলো ওদেরকে জমা দিয়ে আমরা আমাদের মতো ক্লাস করব যেভাবে আমাদের মানে প্ল্যান। তখন আর ওই মাইক্রো ওয়ার্কারের ওই টেনশান বা আপনাদেরও যে এলইডিপির যে কন্ডিশান সেইটা আপনারা ফুলফিল করতে পারছেন কি না এটা নিয়ে টেনশন নাই, সার্টিফিকেট পাবেন কি পাবেন না এটা নিয়ে টেনশন নাই, ভবিষ্যতে ফ্রিল্যান্সারের আইডি কার্ড যদি গভর্নমেন্ট দেয় তাহলে আপনারা পাবেন কি পাবেন না এটা নিয়ে টেনশন নাই। মানে এইসব দিকগুলো তখন ক্লিয়ার হয়ে যাবে, এই আর কি। এখন 10টা কাজ এই যে যত সময় ধরে প্রশ্ন করতেছেন তত সময় মনে হয় আপনারা আরও দুইটা তিনটা টাস্ক করে ফেলতে পারতেন। আমি সলিউশন যেগুলো নিয়ে আসছি, যাদের আইপি ব্যানের প্রবলেম, ওই প্রান্ত না কে জানি বলছিল, প্রিয়াঙ্কা বলছিল আইপি ব্যানের প্রবলেম, তারা এয়ারটেল সিম দিয়ে লগ ইন করেন। আইপি ব্যানের প্রবলেম আশা করি হবে না, কারণ আমি সিলেট তারপর অন্যান্য ডিস্ট্রিক্টের সবগুলা চেক করাইছি, অ্যাভারেজ একটা কমেন্ট নিছি, এয়ারটেলে কোনো ঝামেলা হচ্ছে না। এখন প্রিয়াঙ্কা তো নাই, আর কাজ জানি হচ্ছিল আইপি নিয়ে সমস্যা, রুমেলের আপনাদের ব্যাচে আইপি নিয়ে সমস্যা, যেই সমস্যাগুলো চলতেছিল সেই সমস্যাগুলো সলভ। হ্যাঁ কার আবু সাইদ, ও আচ্ছা আবু সাইদ তো আজকে আসে নাই। এই কাজগুলো আমি নিজেও বলতেছি যে এগুলো আমাদের স্ট্যান্ডার্ডে পড়ে না, তারপরও হ্যাঁ আমাদের স্ট্যান্ডার্ডে এই কাজগুলো পড়ে না, তারপরও খুলতে হচ্ছে, কারণ হচ্ছে বুঝেনি তো রিকোয়ারমেন্ট 10টা কমপ্লিট কাজ অথবা $100, কোনটা তাড়াতাড়ি দেখাতে পারবেন সেটা আগে দেখাতে হবে, এটাই আর কি। স্যার এই 10টা কতদিন ধরে করতে হবে? এক সপ্তাহ না 1 সপ্তাহের মধ্যে, মানে 1 সপ্তাহের মধ্যে। এটা নিয়ে তো আমরা মাইক্রো ওয়ার্কার তো আমারও খুব একটা পছন্দের জায়গা না, মানে অ্যাজ এ ট্রেনার বা অ্যাজ এ পার্সন আমি তো এই মাইক্রো ওয়ার্কারটা এত বেশি পছন্দ করি না। অথবা মাইক্রো ওয়ার্কার, এই দুটো মাইক্রো ওয়ার্কার এগুলো হচ্ছে ছোট বেশি ছোট কাজ। হ্যাঁ কি বলছেন বুঝি নাই। ওয়ার্কার যে একটা কাজ করেন স্যার, মাইক্রো ওয়ার্কারে হ্যালো, জি স্যার। হ্যাঁ প্রেজেন্টেশনে চলে আসেন, করাচ্ছি। একজন প্রেজেন্টেশনে আসেন। স্যার এখানে তো নাম্বার তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি যে একটা নাম্বার দিয়ে যে নিয়ে করবো। আফজাল কিছু বলছেন, কমপ্লিট করেন না। ওই যে আচ্ছা না স্যার বলছিলাম, মানে আমি মাইক্রো ওয়ার্কার নিয়ে কয়টা ক্লাস মিস করছি স্যার। কোনো কিছুই না, নাথিং, কিছুই মিস করেন না, এটা কোনো আহামরি কিছুই না। এটা নিয়ে আপনাদেরকে যে ট্রেনিং দিতে হচ্ছে এটাই আমার জন্য লজ্জা লাগতেছে, সত্যি কথা। মাইক্রো ওয়ার্কারের মতো একটা সাইট নিয়ে যে আপনাদেরকে ট্রেনিং দিতে হচ্ছে মানে এইটাই আসলে, এটা আমাদের স্ট্যান্ডার্ডে পড়ে না, সত্যি কথা। মাইক্রো ওয়ার্কারটা আমাদের স্ট্যান্ডার্ডে পড়ে না, মানে তারপরও এটা করতে হচ্ছে কারণ গভর্নমেন্ট কাজ, বুঝছেন, প্রজেক্টের পরিস্থিতির শিকার। জি স্যার, হ্যাঁ পরিস্থিতির শিকার। এখন যে কোনো একজনে তাইলে নিয়ে একটু দেখেন আমারও আমি বলে দিচ্ছি, সেটাই
মানে আপনারা একটু নেন প্রেজেন্টেশন মাইক্রো কষ্ট করে। ওয়ার্কারে সানজিদা যে বলছে কথাগুলো ভুল বলে নাই, আমিও জানি সানজিদা কি বলতে চাচ্ছে ওটা আমিও বুঝি। সো এইখানে আমাদের আসলে এটা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না, আই এগ্রি। এবং কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা ওই ওই বড় বড় জায়গাতেই, আমাদের অ্যাম্বিশন ওই বড় বড়ই থাকবে। কিন্তু আমাদের ওই 10টা কাজের কমপ্লিটের যে ইয়েটা সেইটার আমরা সম্পূর্ণ আমি করে। কি হ্যাঁ বলেন। প্রেজেন্টেশন নিব হ্যাঁ স্যার? হ্যাঁ, আরে আকমান, কয়বার বললাম আসেন। আপনার মানে প্রেজেন্টেশন স্কিলটা এবং ইন্টারনেট লাইনটা দোনোটাই ফেভার করে আমাদের। না আসলে আমার এই মুহূর্তে আমি কিছুক্ষণ যাবত এই কথা বলি 1 মিনিট আগে রিপ্লাই হয় 10 মিনিট পরে, মানে এরকম হইতেছে। না না, এখন তো আচ্ছা আমি এক হয়তো বলি, network একটু আমি এক বলি আপনি দুই বলেন, ঠিক আছে? এক। হ্যাঁ স্যার। আচ্ছা বুঝে নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না আপনি তেমন একটা লেগে নাই, বলেন। ইয়ে মাইক্রো ওয়ার্কারে আচ্ছা ঢুকেন। স্যার, আমি যেটা বলছিলাম যে আমি যে আচ্ছা মাইক্রো ওয়ার্কার আগে একটু যাই। মাইক্রো ওয়ার্কার আমার অবশ্য রেডি করা আছে, আমি তো রেডি লুট করি। স্যার দেখেন স্যার, এখানে যতগুলো কাজ আছে তার বেশিরভাগই কিন্তু জিমেইলের। এই জায়গা তো সম্পূর্ণ জিমেইল। হ্যাঁ, জিমেইলের কাজই তো এখন সহজ এবং অ্যাপ্রুভ হয় বেশি। যে এখন এখন কোন কাজটা নিব স্যার একটু আমরা, আমি আমার একটা ফ্রেন্ড করে অবশ্য মাইক্রো ওয়ার্কারে, কিন্তু আমি সে কোনো সময় করছি না অবশ্য। ও $3 না কত $6 ইনকাম করছে। হুম, আচ্ছা একটা সেকেন্ড। হ্যাঁ, এখন স্যার কি করতে পারি স্যার? এখন জাস্ট জিমেইলেরটা দিয়েই খুলেন, কারণ জিমেইলেরটা সলিউশনই আমরা নিয়ে আসছি, তো জিমেইলটা অ্যাপ্রুভ হয় বেশি। আপনাদের তো অ্যামাউন্ট দরকার নাই, আচ্ছা 2 পয়সা তাহলে না 4 পয়সা, এটা দরকার নাই। আপনাদের দরকার কমপ্লিট সাকসেসফুল কাজ। হ্যাঁ আচ্ছা তাহলে আমি ওইটাতে ক্লিক করি। ওইটাই করেন জিমেইল এখন ভাই, জিমেইল ক্রিয়েট এন অ্যাকাউন্ট প্লাস বোনাস, ওইটাই করেন। দেখেন নিচে একটা বোনাসে কি দেওয়ার চিহ্ন। আসসালামু আলাইকুম, সবাই ভালো। ওইটাকে ক্লিক করবেন ইমেল স্যার। আপনার বেশি একটা থাকে না, এই যে ইউটিউব আচ্ছা, ভয়েস এন্ড সবার শেয়ার আগে সবার আগে চেষ্টা করবেন, ফার্স্ট প্রায়োরিটি দিবেন হচ্ছে ডাটা এন্ট্রির কাজ, তারপর জিমেল। তো এখন যেহেতু আমরা একটা অ্যাপ ইনস্টল করেছি, এটা আমাদের হয়ে কাজ করতেছে কি না এটা জানার জন্য এখন একটা জিমেলের কাজ করেন। মাত্র একটা জব আছে আপনার? জি না স্যার, ওইটা জব আছে মানে স্যার। হ্যাঁ, জিমেলের একটা জব নেন। এখন স্যার আমি নাম্বার খুলবে, নাম্বার তো স্যার পাই না, আমি জিমেল অ্যাকাউন্টে খুলবো, নাম্বার তো নাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ 61টা স্যার, জব। এখন নাম্বার কই পাই স্যার? নাম্বার তো নেই স্যার, এই ট্যাক্স নিয়ে তো নাম্বার পাওয়াইতেছে না। টেক্সট মি নাম্বার দিচ্ছে না? জি না স্যার, নাম্বার তো এখানে নাই। কি বলেন? টেক্সট মি নাইলে টেক্সট করবে কোথায়? এটা কিভাবে, হাউ ইট ওয়ার্কস, এটা একটু কাজ করেন। আচ্ছা আমি একটা আচ্ছা আমি ভিডিও তো দেখেন। তাহলে একটু মোবাইলে হ্যাঁ, মোবাইলে একটু স্ক্রিন শেয়ার করি। দেন দেন দেন, ওটা ভালো হবে। এখন ভাই এটাতে পিসি দিয়ে হবে। পিসি দিয়ে হবে না তো, মোবাইল অ্যাপ তো এটা। পিসি দিয়ে হইতে গেলে ব্লু স্ট্যাক বা অনেক কিছু ঝামেলা আছে, ওইটা করার দরকার নেই। স্যার হুম, আকমান। আমি এখান তাহলে আমি ইয়েতে যাই, ট্যাক্স নিতে। আচ্ছা আমি প্রেজেন্টেশন ট্যাক্স নেওয়া, নিতে হ্যাঁ গেলাম। স্টপ করলাম। আমি আমি একটু প্রেজেন্টেশন নিই। আমি একটু প্রথম থেকে ইয়েতে যাই। এই স্যার দেখেন ট্যাক্স নিই, ঠিক আছে? জি জি জি। এটা কি আপনার মোবাইল? দেখেন এখানে তো, জি স্যার মোবাইল। এত ক্লিন আপনার মোবাইল? মানে বাংলাদেশ নামে কোনো না অপশন না, নেই। বাংলাদেশ দিবেন না, অন্য কোনো দেশ নেন। গেটে ফোন নাম্বার, অন্য কোনো দেশ। গেটে ফোন নাম্বার, লিঙ্কে ক্লিক করেন। ঠিক আছে, গেট ফোন নাম্বার দিলাম। কোন দেশের ফোন নাম্বার চান সেটা বলেন।
কানাডা নিয়ে নেন। প্রথম না আমেরিকা কানাডা না, আমেরিকা কানাডা না, ওইসব দেশের সিস্টেম হাইফাই, তো ওরা ধরে ফেলবে। আচ্ছা তাইলে অন্যান্য দেশ। সুইডেন বা ইয়ে নেন, কলম্বিয়া, না কলম্বিয়া তো আমেরিকারই, অস্ট্রেলিয়া, পোল্যান্ড। মালয়েশিয়া, মালয়েশিয়া নেবেন, মরিশাস নেই, মরিশাস। নেন, টুরিস্ট, টুরিস্ট স্পট। নাম্বার স্যারের এখান থেকে 9,000 টাকা। হুম, আচ্ছা দাঁড়ান একটু, আপনাদের ফাইনাল প্রেজেন্টেশন হ্যালো, আপনাদের ফাইনাল প্রেজেন্টেশন হবে 7টার সময়, 3 তারিখ। মধুসূদন স্যার চলে যাবেন, তো উনি মানে ট্রান্সফার হয়ে গেছেন, তো আমি চাচ্ছি উনি যে যাওয়ার আগেই আপনাদের প্রেজেন্টেশনটা হয়ে যাক। কনজিকিউটিভ প্রতিদিন ক্লাস থাকবে আপনাদের এই 2 তারিখ পর্যন্ত, তারপর 3 তারিখে প্রেজেন্টেশন সন্ধ্যা 7টায়। আজকে স্যারের সাথে আমার কথা হলো। আচ্ছা, এটা ইয়ে করে দিই, আমারটা মিউট করে দিই, বেটার। স্যার 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 আজকে থেকে কি প্রতিদিন মানে কালকে কি ক্লাস আছে স্যার? না না, এটা বিসিসির, এটা কম্পিউটার কাউন্সিল, অন্য ক্লাসরুম। হ্যালো, ইয়ে, হ্যাঁ। এখন স্যার হ্যাঁ, আমি Gmail আচ্ছা account এখানে একটা verify করার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। নাম্বারে কথা মশিউর, নাম্বারটা আপনাদের কি করে ক্লাসটা আমি একটু আগে কথা বললাম কম্পিউটার কাউন্সিলের ব্যাচের সাথে, আপনাদের সাথে এখন আসছি। হ্যাঁ বলেন। পাই? জি স্যার বুঝতে পারছি স্যার। এখন স্যার বলতে চাইছিলাম যে আমি যে জিমেল অ্যাকাউন্টটা খুলবো, হুম, এই যে আপনাকে নাম্বার দিছে না, জিমেল অ্যাকাউন্ট, হ্যাঁ ওই নাম্বারে ওখানে যদি আমি মনে করেন যে আমি ওই নাম্বারটা দিলাম, প্রথম নাম্বারটা একদম প্রথমটা 2305 কপি করেন। হ্যাঁ তো সরাসরি ও আচ্ছা, একটা অন্য সরাসরি আপনি ল্যাপটপে টাইপ করেন। ওই যে আপনাকে এই নাম্বারটা দিছে 14 মিনিট 15 মিনিটের জন্য, ওই যে নাম্বারটা রিসিভ নাম্বার হচ্ছে +203 মরিশাস, দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। এটা তাড়াতাড়ি দিয়ে দেন, 14 মিনিট যদিও লাগবে না, তারপরও দিয়ে দেন। আচ্ছা আমি একটু ইয়ে করি, দেখি নাম্বারগুলো চেঞ্জ হয় কিনা। চেঞ্জ তো হয় না, শুধু এগুলো আসে। চেঞ্জ হয় তো আবার দেখা যায় 10। চেঞ্জ হলে তো ভালো আপনার। চেঞ্জ চেঞ্জ হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনার তো চেঞ্জ হওয়াই ভালো। এখন আচ্ছা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য কি তাহলে এখান থেকে ওই নাম্বারগুলো হ্যাঁ, আরে পাটপাট খুলে ফেলেন, 3টা 4টা জিমেল এখনই খুলে ফেলেন। তবে একটা কাজ করবেন, ইনকগনিটো উইন্ডো থেকে খুলবেন, বেশি এক্সাইটেড হয়ে আবার নর্মাল ইয়েতে না। আবার ইনকগনিটো উইন্ডোটাও ক্লোজ করে দিবেন একটাও অ্যাকাউন্ট খোলার পর, তারপর আবার নতুন করে ব্রাউজারে, বুঝছেন বিষয়টা? একটা অ্যাকাউন্ট খোলার পর ব্রাউজারটা বন্ধ করে দিবেন, তারপর আবার ওই ব্রাউজারটা ওপেন করে ইনকগনিটো উইন্ডোতে গিয়ে খুলবেন। আপনি বোধহয় শুনে নেই, কারে বললাম? শুনছি স্যার, আমি শুনছি। হুম, আচ্ছা তাহলে স্যার আমি একটু স্ক্রিন শেয়ার নিয়ে আচ্ছা তাহলে আমি ক্রিয়েটেড জিমেল অ্যাকাউন্টে গেলাম। রাফসান রাফসান ভাই, আপনি Create একটু a Gmail প্রেজেন্টেশনটা নিয়ে কাজ করলে একটু ভালো হতো, কারণ আমাদের ক্লাসটা তাহলে একটু প্রাণবন্ত লাগতো আর কি। দুইটা যাওয়ার দরকার নেই, বেশি আছে এটাতে। বাকিরা কই গেছে?
হ্যাঁ, বাকিদেরকে তো মানে অফিসিয়াল তো ক্লাস আজকে কাউন্ট হচ্ছে, বুঝেন নাই? বাকিরা চলে গেল কেন? আসবে না আবার? বলে কোনো কিছু বলে গেছে? নামাজ পড়তে গেছে? স্যার শুনতেছি। আচ্ছা তাহলে আমি একটা গো টু gmail.com sign up to English name from এখানে দেওয়া আছে আমি একটু এটা আচ্ছা, আপনি প্রেজেন্টেশনে নিয়ে জাস্ট এখানে বসেই কাজ করেন। use personal properties proof, don't use any recovery email. আচ্ছা আমার নেট আচ্ছা, এখানে হ্যাঁ আর অন্য কেউ এখানে একটু শেখানোর জন্য এখানে একটু শেখানোর জন্য একটা জিনিস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ও, আপনি তো আবার মাঝখান থেকে চলে গেলে পুরো জিনিসটাই আবার ইয়ে হয়ে গেল। এখন আবার প্রথম থেকে কাউকে অ্যাপ নিতে হবে তাহলে। একটা কমপ্লিট করে যান। আমার নেটওয়ার্ক আজকে একটু স্লো করছে না কোনো সমস্যা নাই তো, আমাদের তো তারা নাই আকমান। না তারা বলতে ওই জায়গায় তারা না থাকে কিন্তু ওই জায়গায় কিন্তু টিকে তারা আছে এই জায়গায় আমার 157 এটাই আমি বলতে চাচ্ছিলাম। এটাতে ক্লিক করবেন আপনি, জিমেলে সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে নোটপ্যাড একটা ফাইল খুলে সব ইনফরমেশন ওখানে রাখবেন। তারপর এই লিঙ্কে ক্লিক করে এইখানে তখন কাউন্টিং মাত্র শুরু হবে, ওগুলার সাথে সাথে পুট করে সাবমিট দিবেন। ও এটা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, ব্যাকে যান দরকার হলে। আপনার এটা নিয়ে তাড়াহুড়ার কোনো দরকার নেই। এটার একটা স্ক্রিনশট রাখা দরকার হলে কাজগুলা কইরা তারপর প্রমাণ সহ রাখা আপনি এই লিঙ্কে ক্লিক করবেন পরে আবার। এখন এখানে খোলা থাকুক, এক্সপায়ার হোক, অসুবিধা তো নাই। এক্সপায়ার হোক, আপনি এখন তো জমা দিবেন না, আপনি আবার যখন নতুন করে লিঙ্ক খুলবেন এইটা আবার নতুন করে কাউন্টিং শুরু হবে। আচ্ছা স্যার টু ইয়ার গুলো দেন এক্সপেক্টেড গুলো একটু দেখেন আর এখানে রিকোয়ারমেন্ট গুলো কি কি আছে। প্রোভাইড ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিতে হবে। প্রোভাইড সেকেন্ড জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড যদি আমি যদি তারে মানে দুইটা জিমেইল দিই তাহলে একটা বোনাস আছে কোয়েশ্চেন্ট। হুম। আচ্ছা তাহলে আমি প্রথমে গেলাম জিমেইলে গেলাম জিমেইলে গেলাম তারপরে সাইন আপ টু ইউজিং ইংলিশ নেম ফ্রম হুম, একটা ইংলিশ নেম তো আপনার ওই লিংকেও যাইতে হবে। ওইখানে যাওয়ার কোনো দরকার নেই। আপনি একটা ইংলিশ নেম গুগল করেন, যে গুগল করেন ইংলিশ নেমস, ভুরি ভুরি ছেলে না মেয়ে কার লাগবে? মনে হয় সম্ভবত মনে হয় স্যার ওই জায়গাও যাইতে হবে। না, হবে না এটা। মানে ইংলিশ একটা নাম হইলে হইলো, আপনি যদি রবার্ট ব্রুস লেখেন তাহলেও হবে। না না, এগুলা এগুলা কেন? আপনি একটা গুগল উইন্ডোতে যাবেন। গুগল কি করতেছে? গুগল উইন্ডোতে হ্যাঁ, এখানে গিয়ে লেখেন ইংলিশ ইংলিশ নেমস। অনেক নাম আছে ইংলিশ নেম। যে কোনো একটা নাম আকমান ভাই, হ্যাঁ ভাই এই টেক নেম জেনারেটর এটার নামে সার্চ দেন। ফেক নেম টেক নেম জেনারেটর। চেক মিনিট কি আকমান, কোনো সমস্যা?
নেট একটু সমস্যা স্যার, আমার এখানে 3G এসে পড়ছে স্যার, তো এই জন্য কাজটা না করতে না, পারছি আপনি না তো স্যার। হয়তো ঘোরাফেরা করতেছেন, যেখানে দরকার নাই সেখানে ঘোরাফেরা করতেছেন। আপনি এই লিঙ্কে কেন ওই যে আসতেছেন? স্যার, এই লিঙ্কে মানা করলাম না, তারপরেও আপনি জানি। এই লিঙ্কে ঘোরাফেরা করতেছেন। আমি বলতেছি এখানে ইংলিশ নেমসের ইয়েতে এখানে নিচে এই যে কী টাইপের নাম দরকার এটা একটু সার্চ করেন, এই যে এইখানে চলে আসবে, এগুলো সবই ইংলিশ নেম। এটা আমার নাম আছে, একটু দেখেন তো স্যার। না না, ওইসব ভিডিও লোড করেন না, ভিডিও লোড করলে তো আপনার নেট বললেন এমনি। আচ্ছা, আমি আপনাদেরকে লিঙ্ক খুঁজেই দিচ্ছি। ইংলিশ নেমস লিস্ট দিয়ে সার্চ করলে ভুরি ভুরি নেমস চলে আসবে। এই যে দেখেন, মোর আইটেমস গুগলেই দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, আমি সার্চ করে রেডি করে এই যে এখানে দিয়ে দিলাম। সিম্পলি টাইপ করতে হয়েছে যে ইংলিশ নেমস লিস্ট, এই কথাটা লিখছি আর লিঙ্কটা গুগলের প্রথমে চলে আসছে। আমি চ্যাটিংয়ে দিছি। চ্যাটিংয়ে পাইছেন আকমান? ওইটা স্যার আপনি, ওইটা স্যার আপনি যা দিছিলেন আমি আরো ওটি ডিপেন্ড করছিলাম স্যার। হুম, একই যে, চলে আসছে। জি স্যার, আমি কিছু ওইটা জয়েন করছিলাম স্যার। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন স্যার কোন নামটা নিব স্যার? একটা নাম তো, নামটা তো যে বিষয় না, যে কোনো একটা নাম এই নিলে কথাটাই চলবে আমি স্যার। বলতে চাচ্ছিলাম। নামটা কোনো বিষয় না, সার্চ নেম অর ফ্রেজ, বেবি নেমস বা লিস্ট এই যে দেখতেছি। ও এই যে লিস্ট যে- আছে, উপরে একটা লিঙ্ক আছে দেখেন, লিস্ট। এই লিস্টের মধ্যে ক্লাসিক নেমস দিয়ে সার্চ দিলেন, ক্লাসিক নেমস। এখন ক্লাসিক নেমস, বয় নেমস না গার্লস নেমস? তো বয় নেমস হলে বয় নেমস, গার্লস নেম হলে গার্লস নেম। আচ্ছা, অ্যাডাম, সমস্যা অ্যারন, তারপর ফুল নেম। আপনি কয়টা ইয়ের তো ফুল নেমস? স্যার, হুম, আচ্ছা প্রত্যেকখানে ইউজ পাসওয়ার্ড এন্ড প্রোভাইড ইট ইজ প্রুফ। এখন তো স্যার ওপরে আবার তারকে পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে, তাছাড়া অ্যাড দিস রিকভারি ইমেল, মানে কোনো ওই ওই রিকভারি ইমেল হিসেবে ইমেলটি এই আবার, ইমেলটা ব্যবহার করতে বলছে। জি স্যার। রিকভারি ইমেল হিসেবে এই ইমেলটা ব্যবহার করতে বলছে। মানে হ্যাঁ হ্যাঁ, জিমেলে একটা অপশন চায় রিকভারি ইমেল কি দিবা, তো ওই জায়গায় এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে বলছে। মানে জি কোনো স্যার। কারণে যদি পাসওয়ার্ড ভুলে যায়, তাহলে কোন ইমেলের মাধ্যমে রিকভার করবেন, ওইখানে এটা দিতে বলছে। বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন স্যার বিষয় হচ্ছে আমার জিরো রিলোড করে দেখি। কাজটা শেষ, রিলোড করবেন কাজ শেষ হওয়ার পর। আচ্ছা, এখন স্যার স্টেপ বলেন। এখন আমি জিমেলে গেলাম, হুম, এখন কি করবো বলেন? ইনকগনিটো উইন্ডো এটা, আপনি তো ইনস্ট্রাকশনটা আমি বলছিলাম। জিমেলে উইন্ডো, খুলবেন হচ্ছে ইনকগনিটো উইন্ডো থেকে, আপনি উপরে ডান কোনায় হ্যাঁ উপরে ডান কোনায় ওই তিনটা ডট আছে। আচ্ছা, ও বোধহয় আজকে মানসিকভাবে একটু ঝামেলায় আছে। স্যার। আচ্ছা, আফজাল বা ইউসুফ তো বারবার ডিসকানেক্ট খায়, ইউসুফরে বলে লাভ নেই। আফজাল আসতে পারবেন? আফজাল, স্যার আমার তো অ্যাকাউন্টই ওপেন করে লেট হবে আর বেশি, এই জন্য আমি আসতেছি না। বুঝছি। আজকে প্রথম দেখলাম এটা, নাইলে চলে আসতাম। ও আচ্ছা, আপনি ইয়ে মাইক্রোওয়ার্কের অ্যাকাউন্টই ওপেন করেন নাই? না আমি আজকে ক্লাসে আসলাম, এই জন্য তো বললাম যে স্যার কি কি মিস করছি আমি। আচ্ছা, অসুস্থ জন্য আসতে পারি না স্যার। তাহলে এখন
খুলে ফেলতে হবে, আর আজকে যেহেতু এটা ক্লাস টাইম চলতেছে খুলে ফেলতে হবে। স্যার হুম। হ্যাঁ স্যার খুলতেছি আমি একটু ক্লাসের ওইটা পর। মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে না কি জানেন, এখন আবার মোবাইলে জয়েন করলাম স্যার, সমস্যা নেই, হইতেছে স্যার। সমস্যা নেই, সমস্যা নেই একমান। আজকে যেহেতু আপনার সমস্যা হচ্ছে ওই দিকটায়, ইন্টারনেট যখন ডিস্টার্ব করে মারাত্মক ডিস্টার্ব শুরু করে। আমার তো এই আইপি টাইমটা স্যার দেওয়াটা ট্রাফিক থাকে একটু এখানে বেশি ঢুকছে। স্যার, মোবাইলে ডাটা যারা ইউজ করে হুম। মানে এই টাইমে বেশি মানুষ ঢুকে তো এই জন্য। আচ্ছা প্রান্তর কি, আচ্ছা প্রিয়াঙ্কার আইপি নিয়ে প্রবলেম ছিল। প্রিয়াঙ্কা কি শুনতে পাচ্ছেন আমাকে? উনি আছে উত্তর দিবে আরও পরে, উনি শুনতে পাবে দেরিতে। তো এখন কে আসতে পারবেন ইন্টারনেট মানে লাইনে প্রেজেন্টেশনে, কে আসতে পারবেন? আপনাদেরকেই আসতে হবে, কারণ আমার তো জব স্যার কমপ্লিট। আমি আসবো। আপনি আসেন, কিন্তু আপনি তো মাইক্রো ওয়ার্কারের আইপি সমস্যা সলভ হয়েছে? না, ও আচ্ছা না স্যার ওটা আমার হবে না সম্ভবত, আচ্ছা আজকে অবশ্য দেখি আচ্ছা, নাই আমি ট্রাই আমি করে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার আইপি সমস্যার অন্যান্য ব্যাচের সলিউশন হয়েছে, সেটা হচ্ছে এয়ারটেল সিম ব্যবহার করে। এয়ারটেল সিমে নাকি হ্যাঁ স্যার। সমস্যা হয় না। হ্যাঁ, আপনার কি বাসায় এয়ারটেল সিম হ্যাঁ। অলরেডি আছে? তো হ্যাঁ স্যার, না এয়ারটেলে আমাদের এখানে একেবারেই নেট থাকে না তাহিরপুরে। ও, তাহলে একটু অন্য সমস্যা। সিম বাংলা লিংক না আছে না, ওগুলাতে, অথবা রূপে ওগুলা না, আছে এরকম। এয়ারটেল দিয়ে আজকে ক্লাসে ছেলেপেলে কাজ করলো। ওদের ওইখানে ওই আইপি, ইউনিক আইপির সমস্যা, আইপি ব্যানের সমস্যা, এগুলা হ্যাঁ। চলে গেছে। এই কারণে আপনাদেরকে শেয়ার করলাম আর তাহলে কি। স্যার আমার তাহলে একটা এয়ারটেল সিম ম্যানেজ করা লাগবে। হ্যাঁ, এখন অ্যান্টিনা কিভাবে জোগাড় করবেন? ছাদের উপর তো অ্যান্টিনা লাগাইতে হবে আপনার, যেভাবে নেটওয়ার্কের কথা আচ্ছা বললেন। স্যার, তাহলে অন্য একজন আসুন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য একজনটাই তো খুঁজে পাচ্ছি না আকমান। আচ্ছা, ইউসুফ ভাই আসতে পারবেন না? ইউসুফ ভাই, ইউসুফ, কি অবস্থা? জি স্যার আমি আসতেছি। আসেন কাইন্ডলি। আমি আপনাকে বলি নাই, বারবার ডিসকানেক্ট হন দেখি, তাই এই কারণে বলি নাই ইউসুফকে। জি স্যার। না না, আপনি ডিসকানেক্ট হন দেখে আমি ভাবছি আপনার নেট ডিস্টার্ব, তাই বলি নাই আপনাকে। আমার নেট খারাপ স্যার, আমার আমি তো আচ্ছা দেখি হয় নাকি। আমার নেট অবশ্য স্যার প্রতিদিন খারাপ থাকে না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে কারেন্ট যদি না থাকে তাহলে স্যার মানে একটু নেটওয়ার্ক সমস্যা বেশি করে। টাওয়ারে অটো সিস্টেম করে রাখেন আর কি, ওই ধরেন জেনারেটর চালাইতেছে না এই জন্য পাশে যে রাউটার থেকে পান আপনি। আমাদের বিষয় হলো কারেন্ট একটু এখন এই আগামী এখানে 5 সৌর তারিখ বিদ্যুতের সিস্টেমে দেয় নাই অটো, কিছু কিছু টাওয়ার আমি সৌর পাইছি তো বিদ্যুৎ? ওইদিকে আমি গেছিলাম। হ্যাঁ সৌর বিদ্যুতের প্যানেল গুলা দিয়া মানে বৃহৎ আকারে দিয়া তারপর এখান থেকে চালায় দিয়া দেয়। নাই, আমাদের দিকে এরকম না নেই, কারেন্ট থাকে, কারেন্টই থাকে। তো এক মাসের জন্য কারেন্টে আপনার একটু সমস্যা দেখা দিছে, আগামী 5 তারিখ পর্যন্ত আমাদের এই ওইখান সমস্যা থেকেই থাকবো। মেইন জায়গা থেকেই প্রবলেম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, না লোডিং ভাই, না, লোডিং। এখন এটা করব। হ্যাঁ, জিমেইলে ভাই আপনি আগে ওই সবগুলো জোগাড় করেন, আগে যে একটা কাজগুলা শেষ করে মোবাইল ফেলেন। নাম্বার তারপরে নাম ওইগুলো আগে ম্যানেজ করেন, আগে তারপরে রিকোয়ারমেন্টটা পড়েন। দেখবো। রিকোয়ারমেন্টে যা যা বলছে রিকোয়ারমেন্টেরও পড়ার দরকার আছে। হ্যাঁ, এই নীল, এই যে কোশ্চেন মার্ক দেওয়া যেটা, সেটা হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম দ্য ওয়ার্কার্স। ইংলিশ নাম লাগবে। ইংলিশ নাম আপনি যেখান থেকেই নেন, এই লিঙ্ক থেকেই নিতে হবে এমন কোনো কথা নেই। গুগল করে ইংরেজের নাম, রবার্ট স্মিথ, তারপর স্টিভ হকিন্স বা এই টাইপের বিভিন্ন নাম গুগল করে আপনি নিয়ে নিতে পারবেন। এটা এই সাইট থেকেই নিতে হবে। এটা আসলে ওদের চেক করার কোনো উপায় নেই আপনি এই সাইট থেকে নিছেন কিনা। সো এইটা আসলে ম্যান্ডেটরি না। তারপর পাসওয়ার্ড বলতেছে দিতে হবে, পাসওয়ার্ড সাপ্লাই দিতে হবে তাদেরকে। রিকভারি ইমেল, এই ইমেল অ্যাড্রেসটা রিকভারি ইমেলে সেট করতে হবে। মাস্ট ভেরিফাই দ্য ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো ইউসুফ, কি আপনি আগে ওই মোবাইল অ্যাপটা ইনস্টল করছেন? মোবাইল অ্যাপটা টেক্সট মিটা ইনস্টল করছেন?
না স্যার এটা এখন ভাই ইন্স্যুরেন্স তো হবে না। হ্যাঁ হবে। আচ্ছা স্যার, আচ্ছা পাসওয়ার্ড কি আমার ইচ্ছে মতো দিলে হবে না? পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো, কিন্তু ওদেরকে প্রোভাইড করতে হবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। এখন তো কাজ করলো, প্রথমে জিমেইল অ্যাকাউন্টে তো নামটা কি দিব? নামটা একটা, আচ্ছা আমি বলতেছি। দিয়ে দেন ডেভিড হ্যাস্টিং। না 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 না, দাঁড়ান। স্যার ওরা তো লিংক দিয়ে দিয়েছে, ওই লিংকের মধ্যে সম্ভবত লিঙ্কটা ওদের নাম কাজ করে, দেওয়া কাজ আছে। করে লিঙ্কটা? আমার তো, আপনি তো দুইবার আপনি লিংকটা চেষ্টা করলেন, দেখলাম লিঙ্কটা ওপেন করতে পারেন নাই। হ্যাঁ, লিংকটা ওপেন হয় না, এটাই তো তো। ওইটা বইলা লাভ আছে? দেখেন না, আমার এখানে মতো নেটওয়ার্ক সমস্যা ছিল একটু। আচ্ছা আমার এখানে হয়তো নেটওয়ার্ক সমস্যা, কিন্তু সবার এখানে তো নেটওয়ার্ক সমস্যা না। এর দেখেন ইউসুফ ভাই, একটু দেখেন তো লিংকটা ওপেন হয় কিনা। ঠিক আছে। এটা ওপেন হয় না তো। অ্যাডাম স্মিথ দেন, অ্যাডাম স্মিথ। ওই লিঙ্কের আশায় থাকলে হবে না, ওই লিঙ্কের লিংক আশায়। মনে হবে না কোনো। না না, এখন একটা নাম দিয়ে দিই যে কোনো এই যে কি নাম দিব একটু বলেন। অ্যান্ড্রু ডেভিড, অথবা এই যে আমি এগুলো কিভাবে, এখানে তো ডাইরেক্ট কপি করা যায় না। জন হেস্টিং বা ডেভিড এই দেখেন, আমি কিছু এরকম শব্দ দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আমি কিছু শব্দ এখানে পেস্ট, ওহো, ও ও ও, না না না, এখানে ওইটা তো কপি পেস্ট হয় না। আচ্ছা দাঁড়ান, ডোনাল্ড ট্রাম্প, না ডোনাল্ড ট্রাম্প দিবে নাকি? অ্যাডাম স্মিথ দেন না, সিম্পলি অ্যাডাম স্মিথ দেন। আমি অ্যাডাম, ADAMSMITH, লাস্টেরটা। অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ কি? এটা একটা নাম। কিংবা জেমস অ্যান্থনি, হ্যাঁ, নিকোলাস বেঞ্জামিন, তারপর থমাস। আমি তো প্রচুর নাম পাচ্ছি এখানে, কিন্তু এগুলো কপি পেস্ট করা যায় না। ওরা, আচ্ছা কপি পেস্ট করা যাবে এটাকে, দেখেন স্যার অনেকগুলো নাম দিছে, এখান থেকে সিলেক্ট করে নিছে ভাই। এটা সবগুলা নিতে না, আমি সবগুলা দিতে পারি নাই, কপি পেস্ট হয় নাই সবগুলা। আমি এখানে যতগুলা দেখতেছি ততগুলা কিন্তু এখান থেকে কপি পেস্ট হয় নাই। এগুলাকে অন্য সিস্টেমে ভিউ সোর্স করে কপি পেস্ট করতে গেলে আবার ঝামেলা হচ্ছে। ওরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে তো, ইচ্ছা করে যাতে না নিতে পারি। সেলিব্রিটি বেবি নেমস, বয় নেমস। বা একটু করেন, অ্যাডামটা কেটে দেন, হ্যাঁ? অ্যাডামটা কেটে দেন, লাস্ট নেম। ও সরি। মনে করেন এখানে আমি কিছু লিস্ট দিলাম, পাসওয়ার্ডটা এখানে এগুলার সাথে। একটা কার্টুন দিয়ে দেই। দিয়ে দেন, যেমন আচ্ছা। একটা মনে রাখেন, পাসওয়ার্ডটা কিন্তু ওরা আবার দিতে দিব। ভাই স্যার তো দিতেছেন এগুলা। মানে এগুলার সাথে আবার লাস্ট নেম একটা বানায় লাগিয়ে দিবেন, যে আপনি কাজটাই করেন। অ্যাক্সেল স্মিথ, তারপর সরেন স্মিথ, তারপর আরিয়ান স্মিথ,
আচ্ছা আবু সাইদ, আপনি তো আসছেন, আইপির সমস্যার সলিউশনের জন্য এয়ারটেল সিম ব্যবহার করবেন, ডাটা, তাহলে পাসওয়ার্ড একটু কঠিন না হলে সম্ভবত জিমেইল নাও নিতে পারে। জি আচ্ছা একটু করে নিতেছি। না, যদি বেশি হালকা হইতো তাহলে ওই লাল হয়ে যেত। মনে আছে তো পাসওয়ার্ড? এই নাম্বারটা বলেন, আপনার নাম্বার দেন, আপনার এই যে কি দিকে এই একটু টাইপ করে দেন নাম্বারটা। হ্যাঁ, একটা নাম্বার দেন ওকে। ও আচ্ছা আচ্ছা, রাইট, আমি ওইটা ওপেন করে নিই। আচ্ছা, নাম্বার দিলে অটোমেটিক কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন নাই। ওটা কোন দেশি? একটা মরিশাস। নাম্বার তুলেন, হ্যাঁ, +230 কোন দেশ? ওরে মরিশাস। এমন এক দেশ চুজ করছে, এটার ফ্ল্যাগ কেমন দেখতে, এটা মরিশাস। এম দিয়ে, হ্যাঁ মরিশাস। নিচে টান দেন, এম নিচে হবে। এই আসছে এখানে, দেখেন দেখেন তো কোন দেশটা। এই যে মরিশাস আছে এখানে। এটা না না, না, এটা তো মালদ্বীপ। এমন এক দেশ দিছে, ওই যে নিচেরটা একদম লাস্ট ওয়ান। এই যে আচ্ছা কোনটা কোনটা বলেন দেখি। মেক্সিকোর উপরে, পাইছিলাম মরিশাস, চলে গেছে আবার। আচ্ছা, তাহলে আমি অন্য একটা কান্ট্রি, এবার ফ্রান্স দেখি কোন কান্ট্রি আছে আপনি। অস্ট্রিয়া তো বেলজিয়াম, কলম্বিয়া দিয়ে দেন, বা চেক রিপাবলিক। ফ্রান্স হলে ফ্রান্সই দেন, সমস্যা নেই। ফ্রান্স দিছি, ফ্রান্স। দেন, সমস্যা নেই। +33 আছে 757 757 757 9090 9090 75। 75 ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন কোড আসে নাকি দেখেন একটু। আচ্ছা, ওই আমি দেখি তাহলে কোড আসছে কিনা। আচ্ছা, সবাইকে রিকোয়েস্ট করছে আপনারা নিজেদের মতো করে একটু কন্টিনিউ করেন আজকের ক্লাসটা এখন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা যে যার টুকটাক সমস্যা আছে, আলামিনও ক্লাসরুম লিভ না করে, লাকি আক্তার, তারপর অনেকেই আসছিল, দেখলাম অনেকে ক্লাসরুম লিভ করছে। লিভ করার তো দরকার নাই, অফিসিয়ালি এটা তো একটা ক্লাস জাস্ট। তো এখন আপনারা কাজ করছেন, এটা আমি স্ক্রিনটা দেখছি, এটাই আমি দেখা যাবে আপনাদের সাথে কমিউনিকেট করব হচ্ছে ওই আগামীকাল। আজকে যেহেতু আরেকটা ক্লাসরুমে কথা বলতেছি, শুধু আপনাদেরটাতে খালি স্ক্রিন দেখব, আপনাদের অ্যাক্টিভিটি দেখব। বুঝতে পেরেছেন আলামিন এবং সারোয়ার ভাই? পরে আসছেন যারা, একটু আপনারা টেক ওভার করতে হবে ক্লাসটাকে। এখানে জবটা কি অ্যাক্টিভ দিয়ে দিব এখানে। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। এই 9টার সময় লিভ নিতে পারবেন, 9টার সময় লিভ নিতে পারবেন যদি চান, আর থাকতে চাইলে থাকলেন, আমিও থাকবো। সিলেক্ট লেখা আছে তো তাহলে। ওয়ালাইকুম আসসালাম। কোডটা আসছে। আচ্ছা ইউসুফ ভাই, হ্যাঁ কোড তো আয় নাই। আচ্ছা, আপনি একটু ব্যাকে দেন। আচ্ছা, আপনি এটা একটু ব্যাক দেন তো। আচ্ছা, নতুন করে আবার দেন। নাম্বার ঠিক হয় ওই না। নাম্বারটাতে আসে না, কান্ট্রিটা বদলে দেই নাই রে। কারণ আসে না। আচ্ছা, সানজিদা আর আকমান আফজালের কি কারেন্ট চলে গেছে বোধহয় নাকি? ওরা আচ্ছা, লিভ আমি একটা নাম্বার বলতেছি, হ্যাঁ তুলেন। 33 তো আছে না, ফ্রান্স সিলেক্ট করে +33 757 757 9092 9092 আগে আপনি ভুল বলছিলেন। আচ্ছা ঠিক আছে। না, ওইটাই চেঞ্জ হয়ে আছে আবার। 49 9092 পরে এই তো 49 4
9 ঠিক আছে? হ্যাঁ 49 আচ্ছা আমি আর নাম্বারটা আবারও বলি +33757909249 আচ্ছা দেন একটা কোড গেছে, একটা কোড যাবে, এটা এখন ওই কোড তো আসে না স্যার, আগে দেখুন ট্রাই করে। কার মোবাইল এটা? মোবাইল তো আকমান ভাই মোবাইল। আকমানের না, আকমানের কাছে আসবে। টেক্সট মিটা ওপেন করেন, মেসেজটা আসবে। টেক্সট মি ওপেন আছে স্যার আচ্ছা, মেসেজ যাওয়ার কথা। আমি দুইটাই ওপেন রাখছি ইমেইলে আসলে ইমেইলে ইমেলে আসবে না, মোবাইলে আসলে মোবাইলে। আসে মোবাইলের এসএমএস এ আসবে না, অ্যাপের মধ্যে আসবে। এফের মধ্যে হ্যাঁ আছে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, অ্যাপের মধ্যে মেসেজ রিসিভের কোনো জায়গা আছে, রিসিভ মেসেজ বা ইনবক্স। ওরকম অপশনও তো পাওয়া যাচ্ছে না তারপর একটু দেখি মেসেজ আসে নাই, হ্যাঁ। জানা স্যার কোন মেসেজ হ্যাঁ স্যার আচ্ছা, অন্য কোনো কান্ট্রি দিবেন ভালো, মানে ভালো নেটওয়ার্ক আছে এরকম একটা দেশ। এমন মরিশাস তো ট্যুরিস্ট স্পট ঠিক আছে, বাট অত উন্নত দেশ আমি তো জানি না, আমার তো মনে হয় না অত উন্নত দেশ। একটা ফ্রান্স দেওয়া হয়েছে ওটা ফ্রান্স দেওয়া হয়েছে ও, এটা কি পরেরটা ফ্রান্স? আচ্ছা, ফ্রান্স তো উন্নত দেশ। আমি লাস্টের মরিশাসেরটাকে আসে নাই, হ্যাঁ। জানা স্যার ও, এটা কি সমস্যা? এটা বলতেছে এখন স্যার এখানে একটা ইনবক্স নামে একটা অপশন আছে কিন্তু এখানে তো নাই ইনবক্স, ইনবক্স নামে অপশন আছে, হ্যাঁ। আচ্ছা, জি স্যার কিন্তু এখানে কোনো এখন মেসেজ আপনার মিনিট কয় মিনিট আছে এটার মেয়াদ? মিনিট আছে আরো 10 মিনিট মিনিট তো তাহলে আছে। এখন রিলোড দিবেন, বন্ধ করে ও না, বন্ধ করে চালু করলে তো চলে যাবে, তাই না? জি স্যার অ্যাপটা বন্ধ করে চালু করলে তো ওই নাম্বারটা আর থাকবে না, নাকি থাকবে? চলে যাবে। তাহলে ইয়ে মেসেজটা আপ টু ডেট। আচ্ছা স্যার অন্য কাজ করি নাই, এটা জিমেইল বাদ দিয়া। হ্যাঁ, আচ্ছা, আরেকটা উইন্ডোতে খুলেন, তাহলে আরেকটা উইন্ডোতে খুলেন, এটা খোলা ইয়ে থাকুক, অন্য ট্যাবে খুলেন। এটা যদি বাই চান্স পাট করে চলে আসো আকমানের কাছে, এটাই অবস্থায় থাকুক। আরেকটা মেসেজ আসছে আকমানের। জি না স্যার এই যে 2 পয়সা কামাইছে, এই, 20 পয়সা কামাইছে, 20 পয়সা ইউসুফ। দেখে আগের ইউসুফ। স্যার আমি গতকাল না স্যার, না এগুলো আমি করছিলাম 14-15 দিন আগে।
প্রথম বলছিলেন যে মাইক্রো কাজ হ্যাঁ, করতে হ্যাঁ। হবে 15 দিন 16 দিন আগে 15 দিন আগে তিনটা কাজ বুঝছি। আর হায়ার একটা হায়ার গ্রুপ তিনটা আপনার কাজ হায়ার হচ্ছে গ্রুপে সাতটা একটা করতে আছে, ভালো তো। জি তিনটাই করছি তিনটা হয়ে গেছে মাশাল্লাহ। বুঝলে আপনি ওই খুঁটিনাটি জিনিস, আপনার অবজারভেশন পাওয়ারটা ভালো তো, এই কারণে আপনি কোনো কিছু মিস করেন নাই। আমরা দেখা যায় বেখেলে একটা না একটা মিস করে ফেলি, তাই আমাদেরটা হয় না। ইউসুফের যে খুঁটিনাটি চোখে পড়ে মাশাল্লাহ তাড়াতাড়ি। দেখেন তো আরেকটা ডাটা এন্ট্রি টাইপের না থাকলে ইনস্টাগ্রাম ফ্লো স্ক্রিনশট ফলো। এটা আপনার কি করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আছে তাই না? এটা খুব ইনস্টাগ্রাম সহজ অ্যাকাউন্ট কাজ, আছে তাইলে খুবই সহজ কাজ, নিয়ে নেন। এখানে আচ্ছা, আমি এগুলা আমি একটা কথা বলি, ডিটেল করা যাবে। একটা কথা বলি। ওখানে 100% মানে ওখানে 100 জনের 100 জনে 100 জন সাকসেস, তাড়াতাড়ি নেন এটা, এটা তাড়াতাড়ি নেন। একদিকে একদম তাড়াতাড়ি ইনস্টাগ্রাম নিয়ে। লগ ইন করেন, আরেকদিকে এটা ইয়ে করেন, এটা ক্লিক করেন। না, আগে ইনস্টাগ্রামটা লগ ইন করে ফেলেন, এটা আবার চলে যাবে কিন্তু। ইনস্টাগ্রাম লগ ইন করেন, কিন্তু একদম লাস্ট পর্যায়ে আছে। এটা কিন্তু লাস্টের দিকে, এটা বুঝছেন? জি স্যার আগে একদিক দিয়ে ইনস্টাগ্রাম রাখেন। কি করলো? ইনস্টাগ্রামে লগইন করি স্যার হ্যাঁ তাড়াতাড়ি। এটা তো আছে এটা তো আছে দেখতে হবে তোমার পাসওয়ার্ডটা বলে দিছি আমি পাসওয়ার্ড এরকম হয় এগুলাতে, সাধারণত ইম্পর্টেন্ট কোনো পাসওয়ার্ড দেন নাই, হালকা টাইপের কিছু দিছেন। আফজালেরও লাইন সমস্যা করতেছে বোধহয়, স্যার ইন্টারনেট সমস্যা করতেছে, না ডিসকানেক্ট। স্যার, আমি ওই যে মোস্ট যেটা দেখার জন্য এতক্ষণ সময় নষ্ট করলাম এটাই দেখতে পারি না। কোনটা? ওই যে ভাই কিভাবে কাজটা কমপ্লিট করলো, ওই যে তখন যে আমার একটু মেডিটেশন তো ওই যে টিকিটটা দিতেছে, টিকিট আমার কাছে লগ আউট হয়েছিল। বুঝছি। না এখন তো আবার নতুন করে ইউসুফ করতেছে, আকমান তো কমপ্লিট হ্যাঁ, করতে ওই পারে ইস্যু নাই। ব্যাটাই দেখতে পারি নাই, লাস্ট মুহূর্তে আইসা আমার ওই সময় যে আমার মোবাইলে আছিল অ্যাপয়েন্টমেন্টটা না ডাক্তারের। ইউসুফের ওইটা করতে পারে নাই তো, মেসেজ যায় নাই তো। করতে পারেন? ওহো আচ্ছা আচ্ছা। আর আফজাল ভাই যেটুকু হয়েছে আমার এখানে রেকর্ড করা আছে, চাইলে ফাটাইতে পারবো আপনার এখানে। ও তাহলে তো আরো ভালো। আমার এখানেও হচ্ছে অবশ্য, যদিও ভিডিও আমারগুলো বেশি বড় হয়ে যায়, আপলোডই করা হয় না। না, আমার এটা শুধু ওই যে ওই অংশটুকু, হ্যাঁ 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 ওটা থেকে শুরু তাহলে করা একটু দিয়ে না পর্যন্তই আছে। হ্যাঁ। আর স্যার ওই যে গত ক্লাসের ভিডিওটা আছে আপনার? আমাদের হ্যাঁ আমার ক্লাসে সবগুলা ভিডিওই আছে, এখন কোনটা আপলোড করব বলেন? গত ক্লাসেরটা স্যার, আমি শুধু ওই গত যে ক্লাস নাকি আরো বিষয় একটু লাগবে? দেখা দেখি। দাঁড়ান আমি দেখি। গত গত 2-4টা ক্লাসের হইলে ভালো হতো স্যার, শিওর। আমি ঠিক মতো জয়েন আমি করতে তাহলে পারি না। একটা কাজ করি, আমি তো তাহলে ওই ড্রাইভে এটা দিয়ে দিই, আমার কম্পিউটারটা একটু হালকা হবে তাহলে। না ইউসুফ ভাইয়ের দেয়া কাজটা হলো না ইউসুফ ভাই। বুঝলাম না ভাই
আপনার মোবাইলে একটা মেসেজ করেছে, এটা চেক করেন। দেখছি হুম। অটোমেটিক হয়ে যাবে। কোডটা আসে নাই। কোড জানাই, আপনার কোড জানাই, না কোডটা আসে নাই। তাহলে রিসেন্টলিতে ক্লিক করেন। ঘন্টাখানিক পরে আফজাল এই লিঙ্কটা দিলাম, ঘন্টাখানিক পরে ট্রাই করেন, আমাদের সব ভিডিও এখানে আছে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে। ইনস্টাগ্রামে এই লিংক সার্চ করতে হবে না? হ্যাঁ লিঙ্কে বানা আছে না এটা? এটা কি ভাই? না এটা তো মনে হয় মা কোথায় না খেলা জানা থাকবে ভাইটা। এটা কি স্ক্রিনশট মারতে হবে নাকি না? Upload the page. এটা তাড়াতাড়ি না করলে কিন্তু চলে যাবে। টাইম আছে স্যার, আরো 120 সেকেন্ড আছে। না টাইম না, কিন্তু খালি টাইমের কথা বলতেছি না। দেখেন, আচ্ছা ওইটা পরে বলতেছি, আগে কাজটা শেষ করেন, পরে বলতেছি। স্ক্রিনশটটা একটা ইয়েতে ইমেজ হোস্টিংয়ে বোধহয় আপলোড করে লিঙ্ক দিতে বলছে নাকি? হ্যাঁ স্ক্রিনশট সাবমিট করতে হবে। স্ক্রিনশটটা কি ফাইল আকারে আপলোড করতে বলছে নাকি লিঙ্ক দিতে বলছে? স্ক্রিনশটের লিঙ্ক দিতে বলছে। আপলোড করতে হবে। আপলোড করার জায়গা আছে? না করছে আমি তো দেখতেছি না। স্ক্রিনশট শোয়িং ইওর পেজ। কিন্তু অ্যাটাচ ফাইলের কোনো জায়গা নাই দেখা যায়। এটাই তো বলতেছি, শুনেন কিভাবে আমার কথা শোনা যায় নাকি যায় না? হ্যাঁ, জি স্যার শোনা যায়। আমি বলতে চাচ্ছি ইমেজ হোস্টিং এর বিভিন্ন সফটওয়্যার আছে, ইয়ে ওয়েব পেজ আছে, ফ্রি ইমেজ হোস্টিং, ফ্রি ইমেজ শেয়ার, যেমন সোর্স কোডের জন্য কোড পেন টোড পেন এগুলো আছে, তেমনি ইমেজের জন্য কিছু আছে। দাঁড়ান আমি বলে দিই, আইএমজি গুর, এখানে গিয়ে ইমেজটা আপলোড করে লিঙ্কটা দিয়ে দিবেন। আইএমজি পরে স্যার আইএমজি ইউআর, আইএমজি মানে ইমেজ ইওর, ইউআর আইএম গুর মানে আইএমজি গুর, আইএমজি ইওর, এটা অ্যাকচুয়ালি আইএমজি ইওর। ওই যে আপলোড ইমেজ লিঙ্কে ক্লিক করেন, আচ্ছা ভাই আপলোড ইমেজ লিঙ্কে ক্লিক করেন, নিচে আছে।
পোলা পাইনি তো দেখলাম বাইর করে ফেলছে ওনার এই নতুন ব্যাচ যে শুরু হয়েছে পোলা পাইনি বাইর করে এগুলো আমারে আজকে উল্টা আরো দেখাইলো ওদের এক একজনে পাঁচটা কমপ্লিট সবুজ ও অ্যাপ্রুভাল পাইছে তিনটা দুইটা এরকম বাকিগুলো পেন্ডিংয়ে আছে পেয়ে যাবে কালকে বা পরশুর মধ্যে পেয়ে যাবে এই যে ইমেজ হোস্টিং এর এগুলোর নামটা ওরাই দিছে আজকে এখান থেকে ক্লিক করে ড্রপ ইওর ইমেজ। হ্যাঁ এখান থেকে জাস্ট ড্রপ এন্ড ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেলতে পারেন ছবিটা ডেস্কটপে যেখানে আছে ওখান থেকে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেলা দেন এইভাবে না আপনি ডেস্কটপে যান ডেস্কটপে হ্যাঁ এখান থেকে ছবিটা কোনটা এইটা আছে। ওটা ছাইড়েন না আমার কথা শুনেন এখানে ক্লিক করে ধরে রেখা ক্রোমের উপর নিয়ে আসেন ছেড়ে দিছেন এবার ওই উইন্ডোতে ওটার উপর নিয়ে যান এখানে হ্যাঁ এখানে নিয়ে ছাড়েন ড্র্যাগ এন্ড ড্রপের উপর নিয়ে ছাড়েন ওই যে দিছেন বোধহয় নাকি এখনো দেন নাই তো দিছেন আস্তে স্যার দিছি। আমার তো মনে হয় না হয়েছে আচ্ছা ড্র্যাগ এন্ড ড্রপ ইমেজে ওখানে ক্লিক করেন তো দেখি ড্র্যাগ এন্ড ড্রপ ইমেজের এখানে ক্লিক করেন কিছু হয় আচ্ছা তাহলে এই উইন্ডোটাকে ছোট করলেই তো হয়ে যায় ম্যাক্সিমাইজ থেকে ব্রাউজারটাকে হ্যাঁ এবার আপনি ডেস্কটপ থেকে ওইটা নিয়ে আসেন অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে দেন এগুলো আসলে ওই যে তাড়াহুড়া করলে আরো বেশি দেরি হয় বলে যে ওই অবস্থা আর কি আপলোড কমপ্লিট এবার কি বলে হ্যাঁ এটা বাংলাদেশ দিয়েন না দেখি লিঙ্কটা দেন আপনার দরকার হচ্ছে লিঙ্কটা তো স্যার মনে হয় এটা হয়ে গেছে এটা ও এটাই কি আপনার সাইন স্ক্রিনশট যে এটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে এখানে ও কপি লিংক আছে এখানে আছে হ্যাঁ ও ইমেজই এটা আপনার ও আচ্ছা কিন্তু এখানে যে এটা যে আপনার অ্যাকাউন্ট এটা কোথায় আছে ও তো বলছে কি স্ক্রিনশট শোয়িং ইউ ফলো দ্য পেজ আপনি যে পেজটা ফলো করছেন ওইটার আছে এখানে এই ছবিতে জি স্যার এখানে আচ্ছা আছে তো তাহলে দেন পেজটা আছে এখানে কি সময় আছে দেখেন তো উপরে সময় আছে কাউন্টার 0 সেকেন্ড স্যার তাহলে তো রিলোড দিতে হবে একটু রিলোড দেন এটা তো প্যানিক হওয়ার কিছু নাই রিলোড দিয়ে দেখেন জবটা আদৌ আছে কিনা কারণ 290টা আছে Have you finished the job? Yes. বুঝছেন কাজের দূর তার মানে সবাই যে আপলোড ইমেজ দিবে তা না কেউ কেউ আছে অন্য ইয়েতে এরকম আপলোড করে আপনার কি চার্জ শেষ ল্যাপটপে চার্জ শেষ কারেন্ট নাই বন্ধ হয়ে যাবে কারেন্ট নাই স্যার আল্লাহ ভরসা ইনশাআল্লাহ ভেরি সুন ভালো ফ্রিল্যান্সার হয়ে গেলে তখন জেনারেটর কিনে ফেলবেন ইনশাআল্লাহ ভেরি সুন লেগে থাকেন কাজটা কিন্তু শেষ হ্যাঁ একটা কাজ আপনি কমপ্লিট করছেন এখন এটা অ্যাপ্রুভাল আসা পর্যন্ত এটা আর কি তো এই টাইপের কাজগুলো লুফে নেবেন প্রিয়াঙ্কা তারপর আবু সাইদ আপনাদেরকেও বলছি প্লাস সবাই এই কাজগুলো লুফে নেবেন এগুলো হচ্ছে সবচেয়ে ইজি কাজ ফলো দেওয়া আপনার কোনো ক্ষতি হবে না আপনার পেজ থেকে আরেকটা পেজকে ফলো লাইক দিলেন বা ফলো করলেন এগুলো হচ্ছে ইজি কাজ কাজটা কি মানে ওই যে লিংক দিছে ওই লিংকে যা ফলো করছিলেন না হ্যাঁ ফলো করা লিংক দেওয়ার পর একটা পেজ আছে ও রুমানা হাসান নাকি একটা নামে বাকি ওটা স্ক্রিনশট নিয়া এই image.com এ গিয়া ইমেজটা আপলোড করছি পরে ইমেজ আপলোড করার পরে ইমেজের লিংক আছে রুমানা হাসান নিয়া করছেন রুমানা হাসান তো একটা ইউজার নেম এই লিংকটা
ইনস্টাগ্রামের একটা মানে ইউজার নেম হচ্ছে রোমান হাসান 23 আর কি, তো ওই জায়গায় ফলো করছে। তো ওইটা কি আসলে ওনার আইডি কিনা এটা তো শিওর না। লিঙ্কটা তো সেম। লিঙ্ক সেম হইতে পারে, ঠিক আছে। আচ্ছা দেখা যাক, টাস্ক আই ফিনিশডে দেখেন 7 কি। দিন পরে আপনি এখন আসবে না। ওনার তো হ্যাঁ, কারেন্ট চলে যাবে, মানে সরি ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর একটু কারণে মোবাইলে জয়েন করেন। আমি মোবাইলে আছি, মোবাইলে কথা বলতেছি। আচ্ছা, তাহলে এখন আমার মতে আকমানের জন্য কি সমস্যা? আকমান এই যে এই টাইপের গুলো কেন অ্যাপ্লাই করতেছেন না? ইনস্টাগ্রামে ফলো দেওয়া এগুলো তো ইজি। আজকে আজকে করলে কালকে গিয়ে অ্যাপ্রুভ হবে, সো লেট করার তো দরকার নাই। যেগুলো স্যার 100% দেখায় এগুলা 100% হয় হ্যাঁ 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 হ্যাঁ, সাকসেস। এক্স্যাক্টলি সেটাই বললাম। আকমান এগুলা এটা করে ফেলেন। আবু সাইদ এটা করে ফেলেন। আচ্ছা, আবু সাইদ তো ইয়ে সিম আছে আবু সাইদের? অ্যাকাউন্ট খোলা, পরীক্ষা দেওয়া, তারপর একটা জব কমপ্লিট করা, এটা করতে করতে আমাদের 9টা বেজে যায়, তো আমি ছেড়ে দিতে পারতাম। তাহলে স্যার আমি নিব। হ্যাঁ, নিয়ে নেন। পেন্ডিং করে ফেলে রাখলে আপনি মনে করেন সময়ের তো দাম আছে আপনার। এই যে বসে আছেন চুপচাপ, এটাও তো সময় চলে যাচ্ছে। হ্যাঁ, আবু সাইদ বলেন। মাইক্রো ওয়ার্কারে আবু সাইদ ঢুকতে পারতেছেন কিনা একটু স্যার আমি আবার অ্যাকাউন্টটা চেষ্টা করতেছি স্যার, দেখি হ্যাঁ, ফ্লাইট মোডে যাবেন, আবার আসবেন। অ্যাকাউন্টটা খোলার জন্য আবার জি চেষ্টা জি জি করতেছি, জি দেখি জি খুলতে জি পারি জি কিনা জি স্যার। ওকে। কি যে আমি তাহলে মেসেঞ্জারে ফেসবুকে ঢুকি একটু। হ্যাঁ ঢুকে একটু স্যার একটু দেখুন। মেসেঞ্জার, বলতেছে ইমেল ভেরিফিকেশন, ইমেলে ঢুকতে বলতেছে। আপনার ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আফজালের কি হয়েছিল? ইয়ে আবু সাইদ, আপনার ইমেলটা ভেরিফাই করলে আর ফোন নাম্বারটা ভেরিফাই করলে আর অ্যাডমিশন টেস্ট দিতে হবে। এই 3টা কাজ পেন্ডিং: ইমেল ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন আর অ্যাডমিশন টেস্ট। তারপর আপনি কাজ করার জন্য প্রস্তুত। স্যার ইমেল ভেরিফিকেশন এটা কি ক্লিক করব স্যার? আমি হ্যাঁ, ক্লিক লিঙ্কে, করলে ইমেল ভেরিফিকেশন হ্যাঁ হয়ে যাবে? লিঙ্কে, ওই যে একটা ইমেল যে গেছে ওইটা, ওই লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে। স্যার আমি তো লিংকে ক্লিক করছি, ক্লিক করার পর আরেকটা ছবি ইয়া দিছি স্যার, পরে একটা পিকচার দিছি, একটু দেখেন তো স্যার, দুইটা পিকচার দিছি আমি। আবু সাইদ 121989@gmail.com-এ ঢুকছেন? আপনার ইমেল অ্যাড্রেসে ঢুকেন। জি স্যার। আপনি তো ইমেলের কোনো হ্যাঁ ইয়ে ঢুকছি দেন স্যার। নাই, আপনি মাইক্রো ওয়ার্কারের স্ক্রিনশট দিছেন।
স্যার এই যে আরেকটা দিচ্ছি স্যার, আর না এটা আরেকটা দিচ্ছি তো স্যার, না আসে নাই। মাইক্রো ওয়ার্কারের দিচ্ছি স্যার। না আমার মাইক্রো ওয়ার্কারের গুলা তো দরকার নাই। ও আচ্ছা, আমি জিমেইলেরটার আপনি লিংক ক্লিক করছেন কিনা মুখে বললেই তো হয়, স্ক্রিনশট দেওয়ার দরকার কি? হ্যাঁ ক্লিক করছি স্যার, ওইটা ক্লিক করছি, পরে আবার একটা স্যার আমি হ্যাঁ, দেখি, এখন আমি আপনি দেখছি ফোন আর কি। নাম্বার ভেরিফাই করবেন, এখন করবেন। ফোন ভেরিফাই এখানে আসতেছে না, দেখি এটা। অ্যাকাউন্টসে যান, অ্যাকাউন্টসে গেলে ফোন নাম্বার ভেরিফাই এর কথা বলবে। ভালো লাগে, ভালো লাগে। স্যার এখানে মাইক্রো ওয়ার্কারের ইয়া আছে, যেমন জবস, এইচজি জবস, তারপরে টেক্স আই ফিনিশ বা ইমেল ভেরিফিকেশন, কনগ্রাচুলেশন ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভেট। স্যার এখন একটা ইয়া পিকচার দিছি, পাইছেন স্যার? না এটা না, আপনি অ্যাকাউন্ট লিংকে ক্লিক করেন, অ্যাকাউন্ট লিংকে। ইয়ে আবু সাইদ, অ্যাকাউন্ট লিংকে ক্লিক করছেন এটা বলতে এতক্ষণ? হ্যালো, জি স্যার, এটা আসলে অ্যাকাউন্ট লিংকে স্যার আমি তো ক্লিক করছিলাম স্যার, এখানে অ্যাকাউন্ট লিংকটা আমি খুঁজে পাচ্ছি না স্যার এখানে। মাইক্রো ওয়ার্কারে জি জি। অ্যাকাউন্ট লিংক আপনি প্রেজেন্টেশন না দিলে আমি কিভাবে দেখব কি করতেছেন আপনি? ও আচ্ছা, আমি দেখি স্যার আরেকটা প্রেজেন্টেশন হয়, মানে প্রেজেন্টেশনে স্যার ঢুকতেছে না। আচ্ছা আরেকটা বার আমি চেষ্টা করি হ্যাঁ, প্রেজেন্টেশনটা পারি কিনা স্যার। আমার সমস্যা হয়েছে প্রেজেন্টেশনে হচ্ছে না স্যার, এই জন্য একটু সমস্যা হচ্ছে, না হলে তো এতক্ষণ হয়ে যেত। নেটের অবস্থা খারাপ। হ্যাঁ, নেটের অবস্থা খারাপ, খুবই খারাপ স্যার। এই আমার আর আবু সাইদ ভাইয়ের একটু বেশি সমস্যা করে নেটে আমরা। হ্যাঁ, আপনারা ইনশাল্লাহ নেট সমস্যা সলভ করলে দেখবেন আপনারা বেশি ডলার কামাচ্ছেন আল্লাহ চাইলে। এটা আর কি, যারা একটু কষ্ট করে তৈরি হয় তাদের ইয়েটা বেশি হয়, বরকত বেশি হয়। হ্যাঁ স্যার। তো চেষ্টা করেন ইনশাল্লাহ ওই যেসব সমস্যা আছে এগুলোকে ওভারকাম করে চলে আসেন। মানে ফ্রিল্যান্সিং এ আসলে অনেকগুলো পথ খোলা আছে। তো আমি মনে করেন আপনাদেরকে সত্যি কথা আপনাদেরকে শিখাইতে শিখাইতে অলরেডি $400 অর্ডার, মানে বিগত এক সপ্তাহের মধ্যে। তো এটা আপনারা তো ফুল টাইম চেষ্টা করবেন, আপনাদের আরো অনেক বড় সুযোগ থাকবে ইনশাল্লাহ। আমি তো অনেকগুলা ক্লাস নিয়ে মাঝখানে রাত জেগে 1-2 ঘন্টা 3 ঘন্টা করে অনেক কষ্ট করে তারপর করতেছি কাজ। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত ট্রেনিংয়ের ডিউটি, খালি মাঝখানে খাওয়ার সময়টা পাই। তারপর গিয়ে রাত 11টার পরে ডিনার করে তারপর বসি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজে। রাত 2টা-3টা পর্যন্ত করে ঘুমাই, আবার সকাল 9টায় উঠে যাইতে হয়। এইভাবে চলতেছে আর কি। তো আপনারা আর একটু, হ্যাঁ ইউসুফ ওয়েলকাম ব্যাক। আমরা আবু সাইদ ভাইকে নিয়ে আসি। আবু সাইদ ভাই এখন যেটা করবেন, আপনি ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য এই যে অ্যাকাউন্ট লিংকে ক্লিক করেন উপরে ডান কোনায়। ডান কোন দিকে? ডান দিক নিচে। এই হ্যাঁ, আমি এটার কথা বলতেছি, অ্যাকাউন্ট লিংকে ক্লিক ও করেন। স্যার, এই কারণে প্রেজেন্টেশন নিতে বলছি, নাহলে তো আপনি কোন অ্যাকাউন্ট ক্লিক করতেছেন ওইটা তো আমি বুঝতাম না। অবশেষে স্যার প্রেজেন্টেশনটা নিতে পারছি। স্যার
হ্যাঁ এখন আসছে। এইখানে এখন ফোন নাম্বার দেখেন, ফোন নাম্বার দেন, চেঞ্জ ফোন নাম্বার আছে এখানে, এই আপনার ক্যাটাগরি কান্ট্রির নিচে। ওই যে কান্ট্রির নিচে কন্ট্যাক্ট ডিটেলসের আন্ডারে। হ্যাঁ হ্যাঁ এখানে স্যার জি জি। কন্ট্যাক্ট ডিটেলস আবু সাইদ। চেঞ্জে ক্লিক করেন, ফোন নাম্বার চেঞ্জে ক্লিক করেন। আপনার ফোন নাম্বারটা দিন এখানে। এইখানে দেবো না, নিউ ইন্টার ফোন নাম্বার। জি, এই +880 এখানে যে জায়গাটা আছে আর কি। নিচে 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 এইখানে নিচে এটা- ইন্টার এটা- ইন্টার নিউ ফোন এই যে নাম্বারে দেখুন। এখানে। হ্যাঁ হ্যাঁ সেভ চান্স দিব। জি, সেভ চেঞ্জ দেন। এখন কি আবার আমি বুঝতেছি না। ইসুফ ভাই এখন এখন তো হ্যাঁ বলেন। অ্যাক্টিভ হয়ে গেছে নাকি? না না, ভেরিফাই হয়ে গেছে নাকি? উনি কি ভেরিফাই, আপনি কি এসএমএস করছেন? ভেরিফাই ইওর ফোন নাম্বার লিংকে ক্লিক করেন। এবার মোবাইল থেকে এসএমএস করবেন আমেরিকার একটা নাম্বারে। আপনি যে আপনার লাস্টে যেই সিমে 58 যেই সিমে, জি জি সেই সিম থেকে এই আমেরিকান নাম্বারটাতে অ্যাক্টিভেট লিখে এসএমএস করেন। এসএমএস এর বডিতে লিখবেন অ্যাক্টিভেট, যেভাবে ওরা লিখে দিছে। তারপর এসএমএস করবেন হচ্ছে ওই আমেরিকান নাম্বারটাতে +1 972। এখানে লিখবো স্যার অ্যাক্টিভেট। না, আপনার ফোনে যান, আপনার ফোনে যান, ফোনে গিয়ে মেসেজে লেখেন অ্যাক্টিভেট। বানান ঠিক করে লেখেন। ফোনের মেসেজ অপশনে। আপনার ফোনের মেসেজ শুনে। আচ্ছা মেসেজ অপশনে যায় অ্যাক্টিভেট লিখবো না? জি, অ্যাক্টিভেট এখানে যেভাবে লেখা আছে এইভাবে অ্যাক্টিভেট লেখা। বানার ভুল করবেন আর কি, এই বললাম। অ্যাক্টিভেট আর এটা পাঠাবো হলো আপনার ওই নাম্বারটাতে না? জি, +19 এই নম্বরে। পাঠাইছেন? প্রিয়াঙ্কা দেখছেন আবু সাইদের বারবার ডিসকানেক্ট করে করে কানেক্ট করার পর এই আইপির প্রবলেমটা দূর হয়ে গেছে। আপনিও ট্রাই করেন প্রিয়াঙ্কা। জি স্যার। প্লাস দিতে হবে ভাই। ইসুফ ভাই প্লাসটা দিতে হবে। প্লাস তো দিতে হবে মনে হয়। প্লাস দিতে হবে। ওয়েলকাম ব্যাক আফজাল।
তারপর ওই যে হাইপেন দেওয়া আছে ওগুলাও দিতে হবে? এই হাইপেন দেওয়া লাগবে না, আপনি যে হাইপেন ছাড়া দেন। হাইফেন লাগবে না। মেসেজ দিছি স্যার। এখন অ্যাকাউন্টসে যান, অ্যাকাউন্ট লিংকে আবার যান। ভেরিফাইড হয়ে গেছে, ফোন নাম্বারের পাশে দেখেন ভেরিফাইড লেখা। হ্যাঁ হ্যাঁ ভেরিফাইড, জি স্যার। তাহলে আপনার ইমেল ভেরিফাইড হলো, ফোন নাম্বার ভেরিফাইড হলো। এবার জবসে গিয়ে অ্যাডমিশন টেস্টটা দিয়ে ফেলেন, চলে যান জবস লিংকে। হ্যাঁ স্যার, জি স্যার আছি। লাস্টের স্ক্রল ডাউন করেন, লাস্টের জবটাই হচ্ছে অ্যাডমিশন টেস্ট। একজন নিচে নামেন। একদম লাস্টে ডাই অ্যাডমিশন টেস্ট জি। ক্লিক করছি। এবারে একটানে পরীক্ষা দিয়ে ফেলেন, আমরা আছি। স্যার থাকেন। হ্যাঁ জি স্যার। অ্যাকসেপ্ট দিয়ে দেন, অ্যাকসেপ্ট দেন। নিচে 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 কোনায়। আপনার আইপি আবার কখন চলে যায় ডিসকানেক্ট হইলে, এ কারণে তাড়াতাড়ি পরীক্ষা দেন। এটা নেক্সট, নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন, স্ক্রল ডাউন। নেক্সট নেক্সট নেক্সট। হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ বাস বাস দাঁড়ান। A request task is subject to reported when 3 proof, সেকেন্ডটা, দ্বিতীয়টা how is the micro workers pin obtained, পিন কোড কিভাবে পাওয়া যায়? ভাই প্রথমটা এসএমএস, এসএমএস। তারপর all of these are valid ways to earn money in micro except testing and এটা হচ্ছে participate in forum discussion, translate a document, order and attempt for order for a fee. 2 নম্বরটা, 2 অর্ডার। জি স্যার। নেক্সট। হ্যাঁ। Which word means to emerge, to issue, to emit? বড় করেন না, আমি তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। বড় ফুল স্ক্রিন স্যার। ফুল স্ক্রিন করলে তো হবে না, কন্ট্রোল চেপে মাউস হুইল ঘুরাইতে হবে। আচ্ছা, মাউসে হুইল আছে? আচ্ছা বুঝছি, থাক থাক, বুঝছি, থাক থাক, চেষ্টা করার দরকার নাই। অন্য কিছু ব্যাক বাটনে চাপ দিলে আবার বিপদ আছে। ইমানেট, ইনফিউজ, কুইডেবল, ইনফিউজ, কুইবল, এটা একটা আন্দাজ করে দিয়ে দেন। মানে ইমার্জ, ইমার্জ, ইমার্জের ইমার্জ টু ইস্যু আর ইমিট টু, এগুলা সিমিলার মিনিং কি? জি স্যার। এগুলা তো স্যার আসলে তো একটা দিয়ে দেন, লাস্টেরটা দিয়ে দেন, তাড়াতাড়ি করেন। The decision I was to take was so risky that I had to think. ইস্যু ভাই, ইমিটের মিনিংটা দেখেন একটু। I had to think simultaneously.
সিমালটেনিয়াসলি, অ্যাবসলিউটলি সিমালটেনিয়াসলি হবে হ্যাঁ, সাইমultaneously, হ্যাঁ। তারপর ইন এ ড্যাশ কান্ট্রি, ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, ইন এ প্রাইভেট ইন্ডিভিজুয়াল হ্যাভ দ্য রাইট টু ওন প্রপার্টি, ইন এ ডেমোক্রেটিক কমিউনিস্ট কান্ট্রি, আচ্ছা না, ইন এ ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা ডেমোক্রেটিক নেক্সট। তারপর দ্য বয় আন্ডারস্কোর ফর হিজ প্যারেন্টস, দ্য বয় ইজ ওয়েটিং, প্রথমটা দ্য বয় ওয়েটিং ফর হিজ প্যারেন্ট, দ্য বয় ইজ ওয়েটিং, দ্য বয় ইজ ওয়েটিং ফর হিজ প্যারেন্টস, ঠিক আছে। ইন দ্য ওয়ার্ল্ড অফ টুডে ম্যাটেরিয়াল ভ্যালু টেকস প্রেসিডেন্স ওভার স্পিরিচুয়াল ভ্যালুস, ওভার, দাঁড়ান প্রিভিয়াস কেন, আচ্ছা এবার একটু চেকিং করতে চাইলে করেন। দ্য ওয়ার্ল্ড, ইমেজ তো নিক্ষেপ করা, হ্যাঁ আগেরটা স্যার ইমেজ তো নিক্ষেপ করা, ইস্যু তো নিক্ষেপ না, ইস্যু তার মানে ইমেট হবে না, তাহলে আর কি কি ছিল? প্রিভিউ দেন, সমস্যা নাই স্যার। প্রিভিয়াস দেন না, প্রিভিয়াস দেন, এটা দিব স্যার। হ্যাঁ এই যে আর ছিল ইনফিউজ মানে দেখেন তাড়াতাড়ি, নিচের টাইমটা একটু দেখুন তো, নিচে না টাইম না, ইনফিউজ মানেটা দেখেন না, এই আশ্চর্য এতক্ষণ লাগে, অনেক সময় আছে। ইনফিউজ মানে আমি তো স্যার ফোনে, স্যার ল্যাপটপে নাই স্যার, কারেন্ট আসে নাই। আচ্ছা আমি দেখতেছি। ইনফিউজ মানে হচ্ছে ইন্ট্রোডিউস, পারসুইং, কজ অফ ইনস্টিল, ফলো ইনটু, ইনফিউজ নিউ লাইফ ইনটু দ্য স্কুল, আচ্ছা ইউজুয়ালি ইনফিউজ ছাড়া আর কি আছে? ইমানেট মানে একটু আগে কি বললো? ইমানেট মানে নিক্ষেপ করা বলছে। ইমেজ নিক্ষেপ করা, ইমিট মানে নিক্ষেপ করা স্যার, ইমিট মানে নিক্ষেপ করা বলছে। আচ্ছা তাহলে ইনফিউজও হচ্ছে না, কোয়াবল কিউ ইউ আই ডবল বি এল ই, কুইবল মানে সাইট অফ অবজেকশন, ট্রিভিয়া ম্যাটার, কিউবেলও হবে না, এমার্জেন্সি, তাহলে ওইটাই মনে হয়। লাস্টেরটা কি বানান বলেন? TRADE, TIRADE, না এটা হবে না, তাহলে আপনার ইনফিউজ হওয়ার সম্ভাবনা বেশি, ইনফিউজ হবে। এবার তাড়াতাড়ি যান, নেক্সটে যান, নিচে, হ্যাঁ ফিনিশ দিয়ে দেন। এবার আবার ফিনিশ দিব স্যার? না হয়েছে তো, এবার টাস্ক আই হ্যাভ ফিনিশডে যান, দ্বিতীয় লিঙ্ক লালের পাশেরটা, বেসিক টাস্কে ক্লিক করেন। ফেল করছেন, অনেক চেষ্টা করেও বাঁচাইতে পারলাম না, আমার ভাগ্যটা খারাপ। সেদিন কে জানি দিল, পাস করলো আকমান ভাই স্যার। এখন ভাই এটা তো স্যার আপনি বলছিলেন, এখন ভাগ্যটা খারাপ, ওই সানজিদা আবার ফেল করলো। জি স্যার।
তো আবার দেওয়া যাবে তো স্যার, আর না হলেও তো স্যার ইয়া করা না যাবে। কোনো সমস্যা নেই, না হলেও কাজ করতে পারবেন। এখন জবে চলে যান। এখানে বসে বসে ওই জিমেল অ্যাকাউন্টের কাজ একটা করেন। আগে নিজের ইমেল অ্যাড্রেস, নিজের ফোন নাম্বার দিয়ে একটা জিমেল খুলেন দরকার হলে। নাহলে ওই যে অ্যাপ যে নামাইছে, ওই যে ইউসুফ যে ট্রেনিংটা দিল আপনাদেরকে একটু আগে, ওইভাবে করেন। জিমেলেরটা তাই নাই, সরি ইনস্টাগ্রামেরটা করেন। স্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার খোলা নাই স্যার, ও তাইলে বসে থাকেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলিনি। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক এগুলো সব খোলা থাকা লাগবে। ইনস্টাগ্রাম, পার্সোনাল ইনস্টাগ্রাম নাই আপনার? পার্সোনাল ইনস্টাগ্রাম নাই? এটা তো ফেসবুকের সাথে অ্যাড করে আছে। আচ্ছা আমি লিভ নিলাম, হ্যাঁ ওকে, আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ। স্যার